দেখি ইউটিউবে, আর লাইভে সাধারণত আসা হয় না। তো আসলে আমি আমি মুসলিম পরিবারের একজন সন্তান। আমি জন্মসূত্রে মুসলিম, এবং বাই বর্ন আমি মুসলিমই, এবং আমি খুব ধার্মিক একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করি। তো সে সূত্রে আমার অবশ্যই ধর্মীয় কার্যবলীতে বা যেগুলো আছে এগুলো আমি আহ, মোটামুটি আমি এগুলো পালন করার চেষ্টা করি, এগুলো আমি ধারণ করার চেষ্টা করি। তবে এগুলোর মধ্যে যে হিউম্যানিটি গুলো আছে এগুলো আমি বেশি পালন করি, আর অন্যান্য গুলোতে আমার তেমন কোনো ইন্টারফেয়ার নেই। তো আমার আসলে আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি সিএমইউ থেকে, চিটাগং মেডিকেল ইউনিভার্সিটি থেকে বিএসসি করছি। তো সেই সূত্রে আমার মেডিকেলের উপরে একটু পড়াশোনা তো আছেই সামান্য, আমরা তো যতটুকু পড়ি। তো আমরা জানি যে আমাদের যে টেস্টিসটা স্ক্রোটামে আসে না। আমার আপনার মানে আজকে অনেক দিনের প্রশ্ন আমার, এটা আপনাকে জিজ্ঞেস করব। এটা থাকে লাম্বার রিজিয়নে, যেটা আপনার থোরাসিক 10 থেকে লাম্বার 2 ভার্টিব্রাটা পর্যন্ত বিস্তৃত থাকে। ইভেন ওভারিটাও থাকে, মায়েদের ওভারিটা থাকতেছে থোরাসিক ভার্টিব্রাটা T6 থেকে T8-10 পর্যন্ত থাকে, রিপস রিজিয়নে থাকে। তো কোরআনে সূরা তারিক আয়াত 6 এবং 7-এ উল্লেখ আছে। আমি বাংলা আসলে, আমি তো আসলে আরবি খুব বেশি জানি না। অসুবিধা আমি নেই, আমি কোরআনের নামাজ আয়াত পড়ার জন্য যতটুকু দরকার। আমি কোরআনের আয়াত হ্যাঁ, বের করে ফেলবো। থ্যাংক ইউ। আপনি যদি আমাকে একটু কোরআনের আয়াতটা বের করতেন, সূরা তারিক আয়াত 6 থেকে 7। হ্যাঁ, আমি বের করে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি যে এই বিষয়ে সংশয়.com একটা লেখা আছে। সেটা হচ্ছে যে এটা লেখাটা একটু দেখি আমরা। দেখেন, বীর্য নির্গত হয় কোথা থেকে, এই বিষয় নিয়ে কথা বলবেন যে বীর্য নির্গত হয় কোথা থেকে। ইসলাম অনুসারে, কোরআন অনুসারে বীর্য নির্গত হয় কোথা থেকে, উনি বোধহয় এটাই জি বলার চেষ্টা করতেছেন। এই বিষয়ে কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে জি সূরা ভাইয়া, তারিখের জি 5 জি নম্বর আয়াত, যেখানে বলা আছে যে অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। 6 মিনিটে দাও, নম্বর এটা আয়াতে 2 বলা মিনিটে আছে দাও। 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে তাকে সৃষ্টি জি করা হয়েছে দ্রুত বেগে নির্গত পানি থেকে, দ্রুত বেগে নির্গত জি পানি জি থেকে বা স্থলিত পানি থেকে। জি সূরা তারিখের 7 জি নম্বর আয়াতে বলা হয়েছে যা বের হয় শির দ্বারা ও পাঁজরের মাঝখান থেকে। আলবায়ান রাইট রাইট, ফাউন্ডেশনের হ্যাঁ। অনুবাদে বলা আছে মেরুদণ্ড ও বুকের হাড়ের মধ্য থেকে। জি কিন্তু জি সমস্যা হচ্ছে এখানে যে তাফসিরে যেটা লেখা আছে, তাফসিরেও এই জিনিসটাই বলা আছে। আমরা তাফসিরের মাঝারিটা একটু পড়ি। জি জি। ভাই আপনাকে কিছুক্ষণের জন্য মিউট করি, কারণ আপনার পিছন থেকে শব্দ আসে, তো আমি এটা দেখানোর পরে আপনাকে আবার আনমিউট আচ্ছা করব, তখন আপনি আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি এটা দেখায়নি, তারপর আপনি আবার আনমিউট করে বললেন, কারণ আপনার পিছন থেকে শব্দ হচ্ছে। তো আমি যে এখন তাফসিরে মাঝারি থেকে যদি আমরা জিনিসটা দেখি, এটা তাফসিরে কি লেখা আছে সেটাও তো একটু পড়া দরকার, কারণ তাফসির না বুঝলে তো আমরা কোরআনে আসলে কি বোঝানো হয়েছে কোন শব্দ দ্বারা এটা ভালোভাবে বুঝবো না। তাফসিরে মাঝারি 12 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 428, এইখানে যেটা বলা আছে এরপরে আয়াত 7-এ বলা হয়েছে এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে। এখানে সুলভ অর্থ পৃষ্ঠ, মেরুদণ্ড। সুরাহ তার অভিধানে লিখেছেন সুলভ অর্থ সুদৃঢ়। পিঠ বা মেরুদণ্ডকে সুলভ বলা হয় এই দৃঢ়তার কারণেই। কামুস অভিধানে উল্লেখ করা হয়েছে তারাইব অর্থ বক্ষস্থিত অস্থি, অথবা ওই সকল অস্থি যেগুলো মিলিত হয়েছে কণ্ঠদেশের অস্থির সাথে, কিংবা ওই হাড় যা অবস্থিত দাঁড়ান, কণ্ঠের হাড় বুকের মাঝখানে, যা বা বুকের দুপাশে 4টি করে পঞ্জরাস্থি, অথবা 2 হাত 2 পা চক্ষুযুগল, কিংবা হাসুলি ব্যবহৃত হওয়ার স্থান। বাইজাবি তার তাফসিরে লিখেছেন চতুর্থ পর্যায়ের পরিপাকের পর সর্বোন্নত স্তরের অণু থেকে প্রস্তুত হয় নুতফা বা শুক্ররেণু, নির্গত হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে খিচে খিচে। সে কারণেই এর দ্বারা পরিগঠিত হয় অনুরূপ অঙ্গ প্রত্যঙ্গ। অন্ডকোষ দুটোর শীর্ষ তন্ত্রী সমূহ শুক্র রেণুর অবস্থান স্থল। শুক্র সৃষ্টিতে সবচেয়ে বেশি সহায়তা করে মস্তিষ্ক, তাই অত্যাধিক সহবাস ডেকে আনে মস্তিষ্ক দৌর্বল্য। আর দ্বিতীয় দফায় মগজ শুক্র সৃষ্টিতে সময় নেয়, তখন তার অবস্থান হয় মেরুদণ্ড। তাই এখানে বলা হয়েছে এটা নির্গত হয় মেরুদণ্ড পঞ্জরাস্থি থেকে। মানে মানে ইসলাম অনুসারে এটা নির্গত হয় ইসের ভিতর থেকে। কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা জানি যে এই তথ্যটা একেবারে ভুল তথ্য, যেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারি। আমি আপনাদেরকে একটু ভিডিওটা একটু দেখাই, তারপর সবুজ ভাই আপনি একটু পরে বললেন। আমরা আগে একটু এই ভিডিওটা অল্প একটু দেখে নিই, তারপর আপনি বললেন। হ্যাঁ, আমি ঠিক আছে ভিডিওটা ভাইয়া। ছাড়তেছি, আমি একটু টেনে টেনে দেখাচ্ছি। এখানে যদি আপনারা দেখেন এই জায়গাটাতে, যদি আপনারা দেখেন যে আহ এই জায়গাটা থেকে
এটা হচ্ছে টেস্টিস, এইখান থেকে নির্গত হয়ে এই জায়গাতে উঠে এই জায়গা থেকে এসে এই জায়গা থেকে লিঙ্গ থেকে বের হয়। এটার পুরা প্রক্রিয়াটা হচ্ছে কি এই জায়গাটা থেকে এই জায়গাটা, এবং এইটা হচ্ছে এইখান থেকে দেখেন প্রোস্টেট গ্ল্যান্ড থেকে যে মানে ইয়াটা হয়, সেন্সরটা পায়, সেখান থেকে সে এই কারণে বের হয়। এটা হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে এপিডিডায়ামিস। আমি যদি এই ইয়াগুলো এত ভালোভাবে জানি না বা বুঝি না, আমি মেডিকেলের স্টুডেন্ট না, আমাদের এখানে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে বা ডাক্তারও আছে বা প্রফেশনাল অনেক বছর প্র্যাকটিস করা ডাক্তার আছে, তাদেরকে আমি ডাকতে পারবো, তারা এসেও এই জিনিসগুলা ব্যাখ্যা করে দিতে পারবে। তো এই সমস্ত জায়গা মানে এই ভিডিও এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে আমরা যেটা দেখতে পাই যে এটা মেরুদণ্ড এবং বক্ষপাজর থেকে নির্গত হয়, এইটা একেবারে ভুল কথা। এটা হচ্ছে প্রাচীনকালের মধ্যযুগের কিছু মানুষের ধারণা ছিল এরকম, সেখান থেকে এই জিনিসটা এসছে, এইটার বাস্তব কোনো সত্যতা নেই। আমরা তাহলে এখন সবুজ ভাইয়ের কাছ থেকে শুনি, আপনি কি বলতে চান বলেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমি আসলে আমার যেটা জানা ছিল, এটা আপনি যেটা বলছেন সেটা আমিও মানি, কিন্তু আমার যেটা জানা ছিল, আমরা আহ, বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করলো যে 1700 বা 1800 1900 শতকের দিকে যখন অ্যানাটমি ফিজিওলজির যখন প্রসার ঘটে, তখন বিজ্ঞানী ক্যাসপার ফ্রেডরিচ ওল্ফ আবিষ্কার করলেন যে যখন ডিসেকশন করলেন, দেখলেন যে আসলে একটা বাচ্চা যখন 7-8 মাসের বাচ্চা, পেটে নষ্ট হয়ে যাওয়া বাচ্চাগুলো, দেখা গেল যে এটা মেরুদণ্ডে পিছনে ইয়াতে আছে, এই ইয়াটা টেস্টিসটা ওখানেই আছে। আর যদি এটা বের না হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা এটাকে একটা রোগ, এটা আনডিসেন্ডেন্ট টেস্টিস বলে, এটা আবার অপারেশন করে বের করে দেওয়া হয়। তো আপনি এতক্ষণ যে অ্যানাটমিটা দেখালেন, এটা আসলে ঠিক আছে, এটা খুব সুন্দর। কিন্তু আমার যে জানার প্রশ্নটা ছিল, 1400 বছর আগে একজন কিন্তু কোরআনে কি এটা বলা আছে যে টেস্টিস বের হয় মেরুদণ্ড বক্ষপাজরের ভিতর থেকে, এটা বলা আছে নাকি বীর্য বের হয় না না মেরুদণ্ড না এবং না, বক্ষপাজরের বীর্য, ভিতর থেকে, কোনটা বলা আছে? আমার আমার এই বিষয়ে খুব ভালো জানবেন। লেখা হচ্ছে, সবুজ ভাই, এখানে লেখা ছিল সবুজ যে, ভাই, সবুজ ভাই, আপনাকে আমি যেটা জি জিজ্ঞেস ভাইয়া, করেছি দয়া করে সেটার উত্তরটা আগে একটু দেন, যে রাইট কোরআনে রাইট কি লেখা রাইট আছে, রাইট। টেস্টিস বের হয় ওইখান থেকে এটা বলা আছে নাকি বীর্য বের হয় ওই জায়গা থেকে এটা বলা আছে? ওখানে লেখা আছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেই তোমাদের আচ্ছা পিতার পৃষ্ঠদেশ থেকে। সবুজ ভাই, এক সেকেন্ড, জি আমাদের সাথে ঢাকা মেডিকেল কলেজে একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানে সার্জন উনি আছেন, উনি ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার এবং একজন সার্জন, ওনাকে আমি জি। নিয়ে আসতেছি, আমার ব্যাকস্টেজে আছে উনি। শ্যাডো অফ ডক্টর ভাই, আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, কেমন আছেন আসিফ ভাই? ভালো আছে শ্যাডো অফ ডক্টর ভাই। শ্যাডো অফ ডক্টর ভাই, প্রথমে আপনাকে আমি একটু জিজ্ঞেস করি যে আপনার নাম বলতে হবে না, আপনি জাস্ট আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে যদি একটু ছোট করে বলতেন। আমি এমবিবিএস এবং এফসিএস করে একজন ডাক্তার। আপনি তো বললেন কোথায় জবে আছি। হ্যাঁ, ওই যে শ্যাডো অফ ডক্টর ভাইকে আমি নিজেও চিনি, কারণ উনি আমার সার্জারি করছিল, আমার সার্জারি বোর্ডে উনি ছিলেন। আমাকে যখন আপনার সবুজ ভাই, আপনার দিনী ভাইরা যখন আমাকে কোপাইছিল না, তখন আমাকে যে সার্জারি করছিল সেই সার্জারি বোর্ডে উনি ছিলেন, উনি আমার সার্জারির সে টেবিলের সামনেই ছিলেন। তো উনি আরো ভালোভাবে আপনাকে এই জিনিসটা বুঝাই দিতে পারবেন, কারণ উনি একজন গুরু মানে বাংলাদেশের একজন স্বনামধন্য ডাক্তার। তো আপনি বলেন, সবুজ ভাই, আপনি বলেন যে আপনি কি বলতে চাচ্ছেন। স্যার, আমি আমার জানার প্রশ্নটাই আসলে স্যারের কাছে, আসলে অ্যানাটমির বিষয়টা তো আপনি বললেন সেরকমই। তো আমার বিশেষভাবে কোরআনের যে আয়াতটা যেখানে লেখা আছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে, তো আমার এখানে আমরা তো স্যাররা পরে ডিসেকশন করে তো দেখলেন যে টেস্টিসটা জন্মের আগে পৃষ্ঠদেশেই থাকে, জাস্ট থোরাসিক ভার্টিব্রাটার ঠিক নিচে 10 নম্বর থোরাসিক এবং লাম্বার টুতেই অবস্থান করে, মাঝামাঝিতে। তো কোরআনের আয়াতের সাথে তো এটা অনেকটা মিলে যায়। এই বিষয়ে আমার একটু জানার মিলছে প্রশ্ন কোথায় ছিল। ভাই? এটা তো কোরআনে বলা আছে বীর্যের কথা, টেস্টিসের কথা তো বলা নাই, অন্ডকোষের কথা আচ্ছা তো বলা নাই কোরআনে। আচ্ছা, আসিফ ভাই আমি বলছি, সবুজ ভাই কোথায় জি, লেখা আছে টেস্টিসটা পৃষ্ঠদেশে থাকে? এটা কোরআনেরই তো। টেস্টিস ডেভেলপ না, টেস্টিস থাকে সেটা লেখা নাই স্যার, টেস্টিস থাকে সেটা লেখা নাই, লেখা আছে পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি শুনেন, করেছি। হ্যাঁ সবুজ ভাই শুনেন, টেস্টিস ডেভেলপমেন্ট হয় মেসোনেফ্রিক ডাক্ট থেকে। মেসোনেফ্রিক জি স্যার। ডাক্ট থেকে টেস্টিস ইপিডিডাইমাইসিস এবং বাস ডিফারেন্স ডেভেলপ করে, যেটা আসিফ ভাই খুব সুন্দর করে আপনি আপনি হয়তো প্যারামেডিক্স না আমি কি জানি না, সুন্দর করে আমি স্যার আউট মেডিকেল করে টেকনোলজিস্ট দেখেছে। স্যার।
আচ্ছা, আমি বলতেছি শুনেন, আপনার কোথা পৃষ্ঠদেশ থেকে ডেভেলপ করে এই ধরনের কথা মেডিকেল কিংবা কোরআনের আয়াতে নাই, এবং মেডিকেল সায়েন্সের কোথাও পাবেন না। টেস্টিক ডেভেলপ ফ্রম দ্য মেজোনেফ্রিক ডাক্ট হুইচ হুইচ ইজ কাম ফ্রম দ্য এন্ডোডার্মাস। আচ্ছা, এটা বাদ দেন। ওই কোরআন, আসিফ ভাই আপনাকে বলছে স্পাম আউট হয় কোথা থেকে, এটা বীর্য, বীর্যটা কোথা থেকে আসে, ওইটা পাথওয়েটা আমি সুন্দর করে আপনাকে একবার বলে দেই, যেহেতু মেডিকেল টেকনোলজি আপনি বুঝতে পারবেন এবং এক আমার সেকেন্ড, অডিয়েন্সরা জানতে পারবে। শ্যাডো অফ ডক্টর ভাই, আপনি সবুজ ভাই আপনি একটু মিউট করে রাখেন নিজেকে, তাহলে উনি শ্যাডো অফ ডক্টর ভাই আপনাকে বলে দিবে তখন। হ্যাঁ, এবার বলেন শ্যাডো অফ ডক্টর ভাই। আচ্ছা, বলছি আপনি আমাদের স্পার্মের তৈরি হয় হইলো টেস্টিজের খুব ক্ষুদ্র কণা। আপনি যেহেতু মেডিকেল রিলেটেড লুক, আপনি বুঝবেন ওইখানে সেমিনোফোরাস টিউবুল আছে, অনেকগুলা টিউবুল, মানে মানে এটা সেন্টিমিটার হিসাব করলে কোটি কোটি কিলোমিটারে ইয়ে করা যাবে, এটা এই পেঁচায় থাকে, এটারে সেমিনোফোরাস টিউবুলস বলে। তার উপরে যেটা থাকে হলো ইপিডিডাইমিস, ওইখানে স্পার্মটা স্টোর হয়ে থাকে। দেখেন, প্রথমে থাকে হলো টেস্টিস, তার ভিতরে কেটে ফেললে আপনার সেমিনোফোরাস টিউবুলস থাকবে। অনেক বিষয় আছে এখানে, টেস্টোস্টেরন হরমোন আছে, এন্ড্রোজেন হরমোন আছে, গেলাম না এদিকে। ইপিডিডাইমিস থেকে বাস ডিফারেন্সের মানে একটা নল বাস ডিফারেন্সের মাধ্যমে চলে আসতেছে সে পুস্টেট থেকে ইজেকুলের ডাক দিয়ে পেনিস দিয়ে বের হয়ে যায়। সিম্পল বিষয়, সবুজ ভাই আপনি বোধগম্য হয়েছে কি? ভেরি সিম্পল। এবং এটা যদি আমি এমব্রায়োলজি বলি তাইলে অনেক সময় লাগবে, যেটা ওই আসিফ ভাইয়ের সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবং আমি একটা প্রশ্ন শ্যাডো অফ ডক্টর ভাইকে করতে চাই, যে শ্যাডো অফ ডক্টর ভাই আমরা তো জানি যে টেস্টিসটাকে সবসময় একটু ঠান্ডা ওয়েদার মানে টেম্পারেচারের ভিতরে রাখতে হয়, তাহলে সেখানে সবচেয়ে ভালো বীর্যগুলা তৈরি হয় হচ্ছে গিয়ে ঠান্ডা কোল্ড ওয়েদারে। কিন্তু মানুষের রক্ত যেহেতু গরম, এটা যদি শরীরের ভিতরে থাকতো তাহলে এই যে বীর্যগুলা শুক্রাণুগুলা তার সক্ষমতা হারাইতো, সেগুলা ডেভেলপ করতো না, ঠিকভাবে ডেভেলপ করতো না। এই জন্যই আহ একটা সময় ছিল যখন মানুষ অন্য প্রাণী ছিল, সেই সময় এটা একটু ভেতরের দিকে ছিল, এটা ধীরে ধীরে আসলে নিচের দিকে নেমে গেছে, সেটা বিবর্তনের ধারাবাহিকতা, এটা আসলে নিচের দিকে নেমে গেছে। যে সমস্ত প্রাণীদের একটু নিচের দিকে ছিল, যেটা আমাদের বডি টেম্পারেচার, ব্লাড সার্কুলেট যে সমস্ত জায়গাতে হয়, সেই বডি টেম্পারেচারের যে বডিটা আছে সেইটার থেকে বাইরে যেন থাকে, সেই বডি টেম্পারেচার, রক্তে ব্লাডের যে টেম্পারেচার সেটা বাইরে যেন থাকে, সেই দিকে আস্তে আস্তে চলে গেছে। এইটা যে নিচের দিকে চলে গেছে, এটা তো বিবর্তন তত্ত্বের একটা খুবই চমৎকার প্রমাণ, তাই না শ্যাডো অফ ডক্টর ভাই? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ওইটা দ্বিপার্শ্বীয় মেরুদণ্ড পানির বেলায় দেখবেন আপনি এগুলা ঘটতেছে। এটা ইভলিউশনের একটা অদ্ভুত মানে পরিবর্তন। এটা দ্বিপার্শ্বীয় মেরুদণ্ড পানি, আপনি খেয়াল করেন কুকুর, বিড়াল এগুলা দ্বিপার্শ্বীয় মেরুদণ্ড পানির ক্ষেত্রে এই আপনি যেটা বললেন এটা খাতে। ঠিক আছে, এবার সবুজ ভাই আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কিন্তু আসলে আমি তো ভাই বোন মুসলিম, আমার কিন্তু সংশয় থেকে গেল স্যার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনাদের থেকে, আমি আমার উত্তর সবুজ ভাই, যতটুকু ভাই পাচ্ছি। বর্ণ আমি মুসলিম এই জন্য সংশয় থেকে গেল, এটা তো কোনো যুক্তি হইল না ভাই। আপনার যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা আপনি বলতে পারেন, কোনো যুক্তি থাকলে বলতে পারেন। আমি ভাই ভাই বর্ণ মুসলিম এই জন্য আমার সংশয় থাকলো, এইটা তো কোনো যুক্তি হয় না ভাই। হ্যাঁ, না আসলে হ্যাঁ, যুক্তি দিয়ে আসলে আমার অতটুকু ভাইয়া জ্ঞান নেই। আমি খুব ছোট ক্ষুদ্র জ্ঞানের মানুষ, অতটুকু আমি কিভাবে বলবো। তারপরে মোটামুটি আমার আপনার কথাগুলো আপনাদের এগুলো আমার যথেষ্ট ভালো লাগে। মানবিক কথা বলেন, আপনাদের হিউম্যানিটির সবুজ যে ভাই, নিদর্শন বা জি। সবুজ ভাই আর একটু ক্লিয়ার করি। আপনি আপনি ওই আনডিসেন্ডেড টেস্টিস সম্পর্কে বলেছিলেন, এটা আসলে অ্যাবডোমেন থেকে ওই আমাদের স্কোটাম পর্যন্ত নামার একটা পাথ হয়ে আছে। এটা কোনোভাবেই মেরুদণ্ডের কাছাকাছি থাকে না, পৃষ্ঠদেশে থাকে না। এটা অ্যাবডোমেন থেকে পেলভিক ক্যাভিটি, তারপর স্কুটামে যায়। আপনি পাথ হয়েটা দেখে নিবেন, এখানে মেরুদণ্ডের আশেপাশে নাই। আপনি মানে গবেষণা করেন, স্টাডি করেন, পাবেন। অ্যাবডোমেনে থাকলেই তখন আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি, মানে নিচে নামতে না পারা। সেটা 3 জায়গায় থাকতে পারে, থাইয়ে থাকতে পারে, পেলভিক ক্যাভিটিতে থাকতে পারে, অ্যাবডোমেনে থাকতে পারে। কোনো অবস্থাতেই পিঠে বা পার্শ্বীয় দেশে থাকতে পারে না, আপনি এটা জানেন। তারপরেও আপনি মেনে নিচ্ছেন না টেস্টিসটা ইয়েতে ছিল না। এটা আসলে আশ্চর্যজনক ব্যাপার, বুঝছেন আসিফ ভাই? স্যার, স্যার আমি একটু যেহেতু উনি বলেই বলি, দিচ্ছেন, মাঝখানে আর উনি একটু যোগ বলেই করি। দিচ্ছেন যে আমি তো ভাই মুসলিম, আমি তো মানে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তো স্যার, আমি কইতে পারবো না যে ইসলামে যে না কোরআনে যে সরি ভুল স্যার, আছে এটা আমি কইতে পারবো না ভাই। আমি তো মুসলিম ভাই, সরি স্যার, আপনি তো বলেই দিচ্ছেন।
আমি স্যার একটু যোগ করি এখানে, মানে এখানে আমার মাথায় ঢুকছে, আপনাদের সব কথাই ঠিক আছে, আমার মাথায় ঢুকলো মানে আমাদের যে সৃষ্টির যেটা মানুষের টেস্টিসটা যেহেতু আহ ঠিক ওই জায়গায় থাকে যেখানে কোরআনে বলা আছে, হ্যাঁ পরে নিচে নামে, যেহেতু এটা টেম্পারেচারে ডিস্ট্রয় হয়, টেস্টিস গুলো কাজ করতে পারে না। সেই জন্য আমার কেন যেন মনে হয় যে মানে প্রাইমারি যে কোষটা, প্রাইমারি সেলটা ঠিক কোরআনে যেখানে লেখা আছে সেখানেই সম্ভবত হয়। এটা আসলে আমার কোনো আর্গুমেন্ট নেই, কোনো যেহেতু আসলে যেহেতু কোরআনে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, এটা মানে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। তা এখন আসলে আমি তো অন্ধভাবে বিশ্বাস করতে পারি, আহ, করে তো আসছি এতদিন, এখন ফিউচার তো জানি না, এখনো পর্যন্ত তো সংশয়ের মধ্যে আছি, সংশয় লেগে আছে আমার, আচ্ছা সন্দেহ হয়, বা সবুজ ভাই, মাঝে মাঝে মনে হয় আমি একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাই, আমার সাইকো সবুজ কিনা আমি, ভাই, আমার এমন মনে হয়। হ্যাঁ, সবুজ ভাই, আপনি জি কি স্যার। জানেন মেয়েদের স্পাম মানে অবাম বলেছিলেন আপনি, ওইটা কোন লেভেলে থাকে বাট মেয়েদের স্পাম তাদের ইন্টেরিটরিয়াল লাইফ মানে তার মার পেটে থাকতেই শুরু হয়, কিন্তু ছেলেদের যে বীর্যটা এটা যখন সে অ্যাডোলেন্সি মানে এই যে যায়, মানে জন্মের পর মানে ওই যে ডিসেন্ড করার পর কুটামে আসার পরেই স্পাম ফরমেশন হয়। তাহলে কিভাবে আপনার ওই যে বললেন আপনার যে মিথ মানে আপনার ধারণা ছিল ওই যেহেতু টেস্টিসটা এই পৃষ্ঠদেশে ছিল সেখান থেকে নিচে নামতেছে, ওই জায়গাটা স্পাম তৈরি হয় না, স্পাম যখন তার স্কুটামে আসবে এবং সে সে একটা অ্যাডাল্ট এই যে যাবে তখনই বুঝতে কিন্তু আসবে। স্পাম তৈরি হয়। জি, সেটা ঠিক, হ্যাঁ, হরমোনাল কিছু ফ্যাক্টর এখানে জড়িত স্যার, ঠিক আছে। কিন্তু যত কিছুই থাকুক না কেন আমাদের সবুজ ভাই তো মানে কোরআনেই অন্ধবিশ্বাস করবে, সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, করেন, অন্ধবিশ্বাস করেন, অসুবিধা নেই। কিন্তু ভাই যে আমি জিনিসটা আপনাকে আমরা যথেষ্ট বলতে চাই, ভালোবাসি, আপনাকে আমি যথেষ্ট ভালোবাসি স্যার। যে জিনিসটা আপনি আমরা চাই অনেক আপনার সিনিয়র কাছ থেকে, পারসন। যাচাই করে দেখবেন, যুক্তি দিয়ে যাচাই করে দেখবেন, যুক্তি দিয়ে চিন্তা করে দেখবেন। যুক্তি দিয়ে চিন্তা করতে তো ভাই কোনো পয়সা লাগে না, এটা তো এমনি করা যায়। বাসায় বসে আপনি হ্যাঁ তা একটু ঠিক, চিন্তা তা করবেন, ঠিক। একটু ভাববেন এগুলা নিয়ে, যে এগুলা কি আসলেই কি সঠিক কিনা, আসলেই সত্য কিনা। এইটাই আমরা চাই, যে যাচাই করে দেখেন। আর ঠিক আছে, আপনি তারপরে যদি এখন ইসলামে বিশ্বাস করতে চান, আপনারা তো আর আমরা গিয়া বাসায় গিয়া তো আক্রমণ করব না, যাই তুই তুই নাস্তিক আমি হবি না কে। সংশয়ের মধ্যে আছি, আমি ঠিক সংশয়ের আছে, মধ্যে আছি, ঠিক আছে, আমি সংশয় আছি স্যার। ঠিক আছে সবুজ ভাই, আর কি কিছু ধন্যবাদ বলবেন স্যার। আপনি? হ্যাঁ আরেকটা প্রশ্ন আছে আমার। আচ্ছা, আসলে কোরআন অনুযায়ী যদি কোনো বিচার করতে হয় সেখানে বলা হচ্ছে যে দুইজন পুরুষ সাক্ষী দরকার, তো কিন্তু সেখানে আহ, কোনো ভিডিও গ্রহণযোগ্য না, চারজন ভিডিও চারজন গ্রহণযোগ্য পুরুষ না, সাক্ষী, চারজন পুরুষ সরি সাক্ষী এবং চারজন, চারজন, হ্যাঁ, হ্যাঁ, ভিডিও একজন করা, ভিডিও পুরুষের প্রমাণ কোনো গ্রহণযোগ্য হয় না শরিয়া আদালতে। হয় না শরীয় আদালতে। কিন্তু এখন আমার কেন জানি মনে হচ্ছে যে এখন যে এআইটা সৃষ্টি, এআই এখন তো এআই দিয়ে তো ভিডিও তৈরি করতেছে, যেটা এআই দিয়ে না, এখন ভিডিও তৈরি করছে, ভিডিও ঠিক এআই সেই দিয়ে তৈরি সাথে। করা যায়, কিন্তু সেই ভিডিও দেখলে বোঝাও যায়, সেই ভিডিও যদি আপনি টেস্ট করতে পাঠান, ভিডিও টেস্ট করারও টেকনোলজি আছে, হ্যাঁ। আপনি যদি অরিজিনাল ভিডিও, ফেক তৈরি করা ভিডিও, সেটা যদি সেই মেশিনে দেন, এটার জন্য কম্পিউটারের সফটওয়্যার আছে এটা টেস্ট করার। তারা ডেটা টেস্ট করে করে আপনাকে বলে দিতে পারবে, সেই সফটওয়্যারটাতে যখন সেই ভিডিওটা দিবেন, এমনকি ছবি, ভিডিও, এগুলো যখন ওই সফটওয়্যারে দিবেন, সে ওই ছবি ভিডিও অ্যানালাইজ করে আপনাকে বলে দিবে যে এটা ফেক ভিডিও, এটা অরিজিনাল ভিডিও, বা এটা অরিজিনাল ছবি। এইটা ডিটেক্ট করার টেকনোলজি আমাদের কাছে আছে ভাই। আপনি একটু সার্চ করে দেখেন, সার্চ করলেই জানতে পারবেন। পৃথিবীর বড় বড় যে গোয়েন্দা সংস্থাগুলা, সেই গোয়েন্দা সংস্থাগুলা ওই সফটওয়্যার গুলা ব্যবহার করে কোনটা অরিজিনাল ভিডিও কোনটা ফেক ভিডিও এটা আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, এটার উত্তর পাইছি আমি। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল, যদি আপনি এটা একটু সংক্ষেপে আমি ইয়ে করে দিই। এই আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি ভাবি, আমি কোনো জিনিস আমার চাহিদা আছে, ধরুন আমার কোনো একটা চাহিদা আছে, আমি এই বিষয়টা ভাবলাম, বা কোনো ব্যক্তির বিষয়ে আমি ভাবলাম, ওই ব্যক্তি দেখা গেল তখন সাথে সাথে আমাকে ফোন করলো, বা আমি কোনো জিনিস চাচ্ছি কয়েকদিনের মধ্যে আমার কাছে চলে আসলো। এই বিষয়টা কি বিজ্ঞানের আলোকে কোনোভাবে বিশ্লেষণ করা যায়, যেটা আমরা আমার ব্রেনের সাথে ওই ব্যক্তির ব্রেনের কোনো কানেকশন বা এই জাতীয় কোনো কিছু কি বিজ্ঞান দিয়ে কি ইয়ে না করা ভাই, যাবে, এরকম বর্ণনা এরকম করা কোনো যাবে? এরকম কোনো ইয়া নাই যে আমি, তাহলে ভাই আপনার যদি এটা হয় সব সময়, তাহলে আপনি না একটা আমার ভালো হয় না, জিনিস চাইতে পারেন। আমার হয় না, মনে আমার মনে হয় না। মনে 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 করেন আপনার হয়, ধরেন আপনার হয়, তাহলে আপনি মনে মনে একটু চান বেশি করে যেন আপনারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় দেয়। এটা মনে মনে বেশি বেশি করে চান, তারপর দেখি আমরা যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন না কিনা। আমি আমি তারপরে আপনি আমি প্রেসিডেন্ট হলে আমারে আমার একটা মন্ত্রণালয় দিয়ে দিয়ে অসুবিধা কি? আমি সেখানে আসলে আমার প্রয়োজনীয় জিনিসের কথা বলছিলাম, আমি অপ্রয়োজনীয় জিনিস বলি না স্যার।
মানে আপনার যদি আমি প্রয়োজনীয় মনে করেন কোনো জিনিস আপনি বলছি। মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট যদি এখন হইতেন, তাহলে আমাদের মুসলিম বিশ্বের কত ভালো হইতো না? এই যে গাজাতে এত শিশুরা মারা যাচ্ছে, আপনি কি বাঁচাইতেন না? আমেরিকার প্রেসিডেন্ট হলে সৈন্য পাঠায় দিতেন, যা ইসরায়েলের ধ্বংস করে দিয়ে আয়। আপনি তো জিহাদ তো না করতে না পারতেন, তাই না? না, ধ্বংস জিহাদ এগুলো আমি পছন্দ করি না। আমার আমার সৃষ্টি হলো মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য, কোনো প্রাণী হত্যার জন্য না। আমি আবার প্রাণী হত্যায় কিন্তু খুব এটার বিরুদ্ধে। খুবই ভালো লাগলো শুনে, খুবই ভালো তাহলে লাগলো নিচে আপনার আপনার গরু আই এম হত্যা করা মুসলিম এটাও আমার। লাগাইছেন কেন? হ্যাঁ, জি। তাহলে নিচে আই এম মুসলিম, মুসলিম কেন লাগাইলেন? আমি মুসলিম লাগাইলাম, আমি মুসলিম সেজন্য। ফারাজ ভাই, আমি কিন্তু আপনাকে শুনি সবসময় ভাইয়া। আমি তো সমস্যা, মুসলিম ভাইয়া। আপনার নবী যে জি। কুকুরের উপর জেনোসাইড চালাইছিল, এটা কি জানেন আপনি? না আসলে ওই বিষয়ে তো লেখাপড়া করা হয়নি আমার। কি বলেন ভাই? আপনি কি দেখবেন যে আপনার নবী যে কুকুর হত্যা করতে নির্দেশ দিয়েছিল, সব কুকুর মেরা ফেলাইছিল, মদিনার সব কুকুর মেরা ফেলাইছিল আপনার সাহাবীরা। কয়েকদিনের ভিতরে রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরা সব কুকুর মেরা ফেলছিল আপনার নবীর হুকুমের পরে। এটা কি আপনি দেখবেন? আপনার ইয়াতে আসলে আপনি অনেক ডুববোভাবি, কিন্তু সময়ের জন্য আপনার এই সংশয়.com-এ ঢুকে এটা পড়বো এটাও সম্ভব হয় না। আমি হসপিটালে জব করি, তো ওখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি, দায়িত্ব বেশি ভাইয়া, সেজন্য আসলে জেনোসাইডের বিষয়টা। আচ্ছা, আপনি যখন বলছেন আমি দেখবো এটা। ঠিক আছে, আপনি কি এখন দেখবেন নাকি পরে গিয়ে দেখবেন, এটা কোনটা বলতেছেন? আপনি কি এখন দেখাতে চাচ্ছেন? আমি পরে দেখি, নাহলে আপনার আসলে মূল্যবান সময়, এখানে অনেকে আছে আপনার সাথে যুক্ত হওয়ার জন্য চাচ্ছে, আমার থেকে অনেক ফারাজ ভাই, ভ্যালুয়েবল অনেক পার্সন হয়তো। ফারাজ ভাই, আপনি যদি দেখাইতে চান তাহলে দেখাইতে পারেন। আচ্ছা ফারাজ দাঁড়ান ভাই ভাই, কি কথা বলবেন এটা নিয়ে? বের করতে হবে। তো বের করতে হবে ভাই। আচ্ছা, আমি বের করে ফেলছি। এই যে আমি একটা হাদিস শেয়ার দিচ্ছি আপনারা। এই যে কুকুর যে খুনাখুনি, কুকুর হত্যার যে মানে বিধানটা যে নাজিল হইলো, মানে কুকুর হত্যার যে বিধানটা মোহাম্মদ দিল, সেটার সূচনা কোথা থেকে হয়েছে সেটা আগে একটু দেখি। এটা হচ্ছে সহিহ মুসলিমের একটা হাদিস। এই হাদিসটা স্ক্রিনে তো দেখা যাচ্ছে নাকি সবুজ ভাই? জি জি জি, দেখতেছি, আমি জুম করে আচ্ছা, দেখতেছি। তাহলে এটা হচ্ছে সহিহ জি, মুসলিম গ্রুপ ইসলামিক ছবি ফাউন্ডেশন, অঙ্কন করা নিষিদ্ধ। হাদিস নাম্বার হচ্ছে 5335। আপনি তাহলে হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান, এখান থেকে পড়ে শোনান ভাই। তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অবহিত করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আজ রাতে আমার সঙ্গে মোলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি। জেনে রাখো, আল্লাহর কসম, তিনি কখনো আমার সঙ্গে ওয়াদা খেলাপ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে দিনটি এভাবে কাটালেন। এরপর আমাদের পদ্মা এর নিচে, ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা মনে পড়ে গেল, তার মনে পড়ে গেল। তিনি হুকুম দিলেন, সেটিকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে মোলাকাত করলেন। তখন তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। হাদিসের মান সহিহ। আচ্ছা, আচ্ছা, ঘটনাটা তাহলে আপনি আমাদেরকে একটু বোঝান তো, কি ঘটলো এখানে, ঘটনাটা কি ঘটলো? এখানে একদিন রাতে জিবরিল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার কথা ছিল, তো তিনি আসেননি। না আসার কারণে আহ পরে খেয়াল করলেন যে ওখানে একটা কুকুরছানা আছে। কুকুরছানাটা বের করে দেওয়ার পরে তিনি আসলেন। আসার পরে সেখানে পানি মানে ছিটিয়ে মানে দিলেন। মানে বিষয়টা কি, জিব্রাইল কি কুত্তারে ডরায় নাকি? সম্ভবত কুকুরকে তো আমরা নাপাক হিসাবে মনে করি, এটি কিন্তু এটা হতে পারে আর কি। কিন্তু এত শক্তিশালী, এত ক্ষমতাবান ফেরেশতা জিব্রাইল, যার নাকি 600টা ডানা আছে, যে নাকি একটা জি। ঝাপটা মারলে পৃথিবী সব উইরা আচ্ছা টুইরা যাইবো। ভাই, আব্দুল ভাই, আপনি তখন ওই জায়গায় হলে কি করতেন? কুকুরটা কি বাইরে রেখে দিতেন নাকি মেরে ফেলতেন? কি করতেন আপনি? না, আমি মেরে ফেলবো কেন? আমি তো এটাকে হয়তো বের করে দেব। তার জন্য আমি যদি একটা কেন আবাসস্থল যেখানে কেন তার মেরে নিরাপদ। ফেলতেন না? আব্দুল ভাই, কেন মেরে ফেলতেন না?
হ্যাঁ, ওরও তো পৃথিবীতে বাঁচার একটা অধিকার আছে। এই পৃথিবীটা তো শুধু আমার না, এটা তো সব প্রাণী এখানে বাঁচার অধিকার রাখে। আর এই এটা বিষয়টা তো কি একটা আপনি বাস্তুতন্ত্রের একটা অংশ। কুকুরটা তো আচ্ছা আমাদের আচ্ছা বাস্তু আচ্ছা আচ্ছা। সংস্থানের একটা অংশ, ওরও তো কিছু দায়িত্ব আছে এখানে। এই পরিবেশের এটা উপর কি ওরও তো একটা দিলেন, প্রভাব আছে। এই জিনিসটা কি দিলেন নবী বুঝেনি ভাইয়া? আপনার কলিজার আহ টুকরা নবী কি এটা বুঝেনি? এই কমন সেন্সটা কি ছিল না তার? বিষয়টা ভাবার বিষয়। হাদিসের মান ভাবার সহি, বিষয়। হম। অবশ্যই ভাবার আসলে বিষয়। এটা ভাবার তো একটা বিষয়। অমানবিক, মানে কিভাবে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো করতে পারেন না। করতে পারে না। নিশ্চয়ই ইহুদি নাসারা ঢুকাই দিছে ইয়েটা, ঘটনাটা। না, যেহেতু যেহেতু এখন উনি করছেন, এটা থেকে আমরা মুসলিম হিসেবে আমরা তো ওনাকে ওনার এই ব্যাপারে মন্তব্য করাটা উচিত হবে না, আমি মনে করি আর কি এইভাবে এটা। এইভাবে ভাই, এইটাই হচ্ছে আপনার মধ্যে এবং আমাদের মধ্যে সমস্যা। আমরা 1400 বছর আগের এক ব্যক্তি, সে এই ধরনের ডিসগাস্টিং কাজ করছে, নবী বলে এই জিনিসটাকে আমরা জাস্টিফাই করি না, এত অমানুষ আমরা হইতে পারি না। নবী বলে এটাকে আমরা ইগনোর করতে পারি না ভাই। এইটা হচ্ছে আপনাদের আমরা আমাদের মধ্যে বেসিক পার্থক্য। এই জিনিসটাকে যে আপনি রেশনালাইজ করতে যাচ্ছেন কোনো না কোনো ভাবে, আপনি পারতেছেন না, আপনি জানেন আপনি পারতেছেন না, বোঝা যাচ্ছে আপনি পারতেছেন না, তারপরেও আপনার খারাপ লাগা সত্ত্বেও যে আপনি ও নবী করছে কিছু না কিছু বলার চেষ্টা করতেছেন। এই জিনিসটা আপনার আমার মতো পার্থক্য, আমরা এই জিনিসটা করতে পারি না ভাইয়া। এরকম একটা ডিসগাস্টিং কাজ সব কুকুর মেরে ফেলো কেন রে ভাই? আপনি তো বললেন সবারই বাঁচার অধিকার আছে, এই কমন সেন্সটা আপনার নবীর মধ্যে নেই। সি ভাই, এটা তো হাদিস দ্বারা বুঝেন না। প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত এটা। মানে একটা বাচ্চা কুকুর একটা খাটের নিচে বসেছিল, এই জন্য সকালে উঠা মোহাম্মদ মেজাজটা খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই তার দোস্ত তার সাথে দেখা করতে আসে নাই, দিছে সব কুকুর মাইরা। এটা কোনো কথা ভাই? এটা কোনো কিছু হইলো? এটা কিছু, এটা একটা কাম হইলো? এটা কেমনে কি, আমি তো কিছু বুঝলাম না। আপনি বলতেছেন আপনি একজন উম্মত, আপনি বলতেছেন আপনি সকল প্রাণীর সেবা করতে চান, সকল মানুষের সেবা করতে চান। চিন্তা করেন আপনার মরালস নবীর মরাল থেকে কত উঁচুতে। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভাই আপনি একজন ডাক্তার মানুষ, মনে হইছিল আপনি যে ডাক্তার, আপনি দয়া করে ভাই না, কোনো আমি হাদিস পড়েন মেডিকেল না ভাই। টেকনোলজিস্ট, সরি আমি ডাক্তার না, আমি মেডিকেল আচ্ছা, টেকনোলজিস্ট, গ্রাজুয়েশন আমি করছি আপনার কাছে ল্যাবে, ল্যাব প্যাথোলজিস্ট। আমি হাত জোড়ে আমি আপনাকে হাত জোড়ে রিকোয়েস্ট করি, আপনি জীবনে কোরআন হাদিস পড়েন না ভাই। আপনি যদি কোরআন হাদিস পড়েন, এই ডিসগাস্টিং জিনিসগুলো দেখবেন, দেখে আপনার নবীকে বাঁচাইতে হইলেও আপনি আপনার মানে আপনার নৈতিকতার পোর্শনটা একেবারে পায় নিচে ফালাই দিবেন। আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট ভাই, এগুলো পড়েন না ভাই। না, আপনার আসলে তো আমার ধর্মটা খুব একটা শুধুমাত্র পড়া হচ্ছে হয় না। গিয়া, আপনার ধর্মটা শুধুমাত্র আপনি এই নামাজ কালাম রোজা মোজার মধ্যে রেখে দেন, এইগুলা পড়ে মানে এগুলো জাস্টিফাই করতে যায় না ভাই। আচ্ছা, আমি আমার তো শেষে একটা অতটুকু। প্রশ্ন করতে চাই। সবুজ ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি দেখেন যদি উত্তর দিতে চান উত্তর দিয়ে, না দিতে চাইলেও কোনো সমস্যা নাই। আহ, আমাদের সাথে শ্যাডো অফ ডক্টর ভাইও আছে। আমি একটা জিনিস দেখাচ্ছি যে ডাক্তারদের, মেডিকেল সায়েন্সে যারা পড়ালেখা করে, চিকিৎসকদের একটা অঙ্গীকার নামা আছে, সেটার নাম হচ্ছে হিপোক্রেটিক শপথ বলে এটাকে। যে এই শপথটা নিতে হয় প্রত্যেক ডাক্তার যখন এমবিবিএস করে বা একটা একাডেমিক ইয়া পাশ করে, যখন তাদেরকে এই বিষয়ে একটা শপথ নিতে হয় যে আমি যখন এই চিকিৎসা করব, মানুষের চিকিৎসা করব, তখন মানুষের ধর্ম কি, মানুষের বর্ণ কি, মানুষ খুনি নাকি ডাকাত নাকি কে, এটা হিন্দু নাকি মুসলমান, ছেলে নাকি মেয়ে, হিজড়া নাকি সমকামী, এগুলো আমি কখনো বিবেচনা করব না আমার চিকিৎসার ক্ষেত্রে। সবাইকে আমি সমানভাবে দেখব এবং সবাইকে সমান চিকিৎসা দিব, সবাইকে বাঁচায় তোলার চেষ্টা করব। শ্যাডো অফ ডক্টর ভাই, এই শপথটা তো আপনাদের নিতে হয় তাই না, শ্যাডো অফ ডক্টর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অথ বলে, আমরা অথ নেই, ইন্টারন্যাশনাল অথ সেম ওয়ার্ল্ডে। এটা সারা পৃথিবীতে প্রযোজ্য, এই ওথটা আপনাদের নিতে হয় এবং আপনাদের পরিষ্কারভাবে বলতে হয় যে কখনো কোনো অবস্থাতে চিকিৎসা সেবা, যেটা একটা মানব সেবা, এই ক্ষেত্রে আপনারা কখনো কোনো ধর্ম, বর্ণ, গোত্র, জাতীয়তা, লিঙ্গ পরিচয়, সাদা নাকি কালো, যৌন রুচি, এগুলা কখনো দেখবেন না। আপনারা মানে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন সেই যে রোগী তাকে বাঁচায় তুলতে। তো আপনাকে আমি একটা ভিডিও দেখাই, ভিডিওটা একটু দেখেন, ভিডিওটাতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে একটা ভিডিও আমি ছাড়তেছি, ইংরেজিতে বলবে, আপনারা একটু শোনেন। You know what? Oh, shit. How are you, man? Good, how are you, my man? Pretty good. Are you a nurse, a doctor? I'm a doctor, my man. A doctor for what? In hospital. What about you? Where you from? I'm from Israel, from the Holy Land. Right.
You know what? I'm gonna be really honest with you. All right. I'm gonna be really honest with you. You actually got a really, really beautiful eyes. Thank you, But man. I'm so upset that you're Israeli. Like, eventually you're gonna get killed and you're gonna go to Jahannam, inshallah. You But like think, these pretty eyes, they should stay in this world for longer. why do you like, think? I Why saw- do you think I'm gonna get killed? Because inshallah one day God will. and Maybe because I you're gonna- served in the IDF. That's why. That's definitely the answer. Correct. That's the Yes. reason, because I served in the IDF. What's the problem with that? What's the issue with that? You killed innocent people. That's why. Killed? I was because, protecting my country. So you kill innocent people to protect your country. What kind of soul do you have? You have no soul. In a war, people die, as you know. No. They started No, the that's- war. No. Not 1200. Who Again, started? 57. It's okay. Your time will come. Who and started? I Who hope to started God- this war? I hope you guys. Who elected Hamas? Who elected This Hamas? it's Palestine's country, not your country. Hello, You piece how of are you? shit. What's your name? No, none of you. We're listen to my talking name. politely Listen to me. here. We're talking politely here. One day, One day. your time will come and you will die the most horrible You death. sprayed You remember hate. me. We sprayed And I positivity. prayed, We spread and I protection. want We you- spread Listen to me. peace. Listen to me. and When you your- spread when your death. time comes. How when are your you time doctors? comes, Wait. I want you to remember my I have- face. Okay, so you okay. can understand Gotcha. that you will I have die a the most question, though. disgusting death. All right, for sure. I have a question Okay, though. yeah, what's I have a question. Let's say an Israeli, I God won't treat forbid, them. I won't treat them. I'll kill them. you'll kill them. So if an Israeli is in Australia and God forbid something happened to him, and he comes Not to your God forbid, hospital, I hope to God. would you kill him? Okay, you have no idea how many Israeli Khara dog came to this hospital and I sent it to Jahannam. I For literally real? sent it to Jahannam. For real? So if just Jewish people comes there, আচ্ছা, আপনারা দেখলেন যে গর্ব করে এই অস্ট্রেলিয়ান মুসলিম বলতেছে যে সে কিছু মানুষকে তাদের ধর্মের কারণে জাহান্নামে পাঠায় দিবে, মেরে ফেলবে। তো আব্দুর রহিম সবুজ ভাই, আপনাকে আমার জিজ্ঞাসা, মনে করেন আপনার যেখানে আপনি কাজ করেন, যেখানে চাকরি করেন, সেখানে একজন ইহুদি যদি আসে এবং আপনাকে যদি টেস্ট করতে হয় কিছু, আপনি তখন কি করবেন বলেন তো? আমার যেটা ডিউটি আমি তো সেটাই করবো। আমার সেক্ষেত্রে ইহুদি আমার শত্রু, আমার কিছুক্ষণ আগে গালি দিছে, আমার সাথে কিছুক্ষণ আগে ঝগড়া সবুজ লাগছে, ভাই, সবুজ ভাই, আমার তো ওকে দেখতেই হবে। the thing is, আমি আপনার কথা বিশ্বাস করতে চাই, আমি জেনুইনলি আপনার কথা বিশ্বাস করতে চাই। ডোন্ট ইউ থিঙ্ক অমুসলিমরা এই জিনিসটা আপনার কথা থেকে বুঝবে, মানে ধরেই নিবে যে আপনি মিথ্যা কথা বলতেছেন, তাকিয়াবাজি করতেছেন, বাট যখন আপনার কাছে সেই সুযোগটা হবে, এই মুসলিম যেটা গর্ব সহকারে বললো আপনি সেম জিনিসটাই করবেন, এই সন্দেহটা আসাটা কি স্বাভাবিক না অমুসলিমদের পয়েন্ট অফ ভিউ থেকে? না, আসলে এটা তো ম্যান টু ম্যান ভেরি করে। আসলে আমি মনে করি ভেরি করে না, না যারা- মেন টু মেন কিভাবে যারা- ভেরি করে ভাই? ভাই মেন টু মেন কিভাবে ভেরি Man to করে? man, তার রিলিজিয়ন এন্ড আপনার রিলিজিয়ন তো ডিফারেন্ট না, তার ফেইথ, তার অন্ধবিশ্বাস এবং আপনার অন্ধবিশ্বাস তো ডিফারেন্ট অন্ধবিশ্বাস না, একই সোর্স থেকে আসে একই অন্ধবিশ্বাস। তো আপনার অন্ধবিশ্বাস এবং তার অন্ধবিশ্বাস যদি সেম হয় আর সে যদি সগৌরবে এই ধরনের কথা বলে, ডোন্ট ইউ থিঙ্ক অমুসলিমরা আপনার এই কথাটা শুনে কনভিন্সড হবে না এবং মনে করবে যে আপনি মিথ্যা কথা বলতেছেন? আমি বলতেছি না আপনি বলতেছেন, আমি বলতেছি যে সন্দেহ করবে না যেটা আপনি মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা, এখানে আমি একটু যোগ করি। আসলে সাইকো বলে একটা কথা আছে, হ্যাঁ, স্পিরিচুয়ালি যদি কেউ ইন থাকে তাহলে সেটা আলাদা কথা। থ্যাংক ইউ। অনেক মানুষ আছে আধ্যাত্মিক। এই সাইকো বানায় হচ্ছে আপনার রিলিজিয়ন, আপনার নবীর যে রিলিজিয়ন, সেই রিলিজিয়নটাই এই সাইকোটা বানায়। সে আপনার নবীর রিলিজিয়ন পরে ওই সাইকোটা হয়েছে। ফরচুনেটলি আপনি এটা হন নাই এবং আমি চাই না এরকমটা হোক। বাট আমি তো একটা কথা যোগ করি, আমাদের দেশে তো অমুসলিমরা কি সন্দেহ করতে পারে কিনা? অবশ্যই এটা সন্দেহ করতে পারে যে আপনি এই কথাটা মিথ্যা বলতেছেন। আপনি যদি সুযোগ হয় আপনি এই কাজটা করবেন, আমি বলতেছি না করবেন, বাট অমুসলিমরা এটা এই জিনিসটা সন্দেহ করা যে আপনিও সেম কাজটা করবেন, এটা হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। যে লেভেলের অ্যাট্রসিটি আপনার নবী করছে এবং যে লেভেলের অ্যাট্রসিটি সারা দুনিয়ায় ওই নবীর আইডিওলজি মেনে মুমিনরা করতেছে, আপনার কথায় বিশ্বাস না করাটা, অমুসলিমদের বিশ্বাস না করাটা খুবই 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 স্বাভাবিক একটা বিষয়। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি সবুজ ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আমি আপনার কথাগুলো গভীরভাবে চিন্তা করে করছি। আমি যেহেতু 2-3 বছর ধরে আপনাদের ভিডিওগুলো দেখি, আমার কিছুটা এই বিষয়ে ধারণা হয়েছে, সব কথাগুলো তো আমি বুঝছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে
এখন তো আসলে ইসলাম পরিপূর্ণভাবে সেই লেভেলে ইসলাম তো কেউ পালন করতেছে না। এরকম হলে তো বাংলাদেশে জিজিয়া করে দেওয়া ছাড়া মুসলিম আল্লাহ বাঁচাইছে ভাই, অন্য আল্লাহ ধর্মাবলম্বীরা বাঁচাইছে বসবাস করছে না। আল্লাহ বাঁচাইছে যে আপনারা ক্ষমতায় নাই ভাই। আল্লাহ বাঁচাইছে, যদি ক্ষমতায় থাকতো তাহলে অক্টোবর 7 আপনারা যে কাজটা করছেন, আপনার দিনী ভাই হামাসরা যে কাজটা করছে, আপনি তো ওয়ার্ল্ড ওয়াইড এই কাজ করতেন ভাই। আপনার নবী যেভাবে অমুসলিমদেরকে মেরে ধরে কেটে কুটে তাদের মা বোনকে গনিমতের মাল বানায় রেপ করছে, একজন রেপিস্ট, আপনি একজন রেপিস্টের উম্মত। আপনি নিজের চেহারা নিজে আয়না কিভাবে দেখেন সবুজ ভাই? কিভাবে এটার সাথে, আমি জেনুইনলি জানতে চাই, আপনি এটার সাথে ডিল করেন কিভাবে? আপনার নবী একজন লিটারাল সেন্সের রেপিস্ট, তার উম্মত হয়ে আপনি নিজেকে আয়না কিভাবে দেখেন? মানে কিভাবে মনে করেন যে, মানে নিজের সাথে কিভাবে ফেস করেন যে আমার নবী একজন রেপিস্ট বাট স্টিল আমি তাকে ফলো করি? এটা কিভাবে, এটার সাথে ডিল করেন কিভাবে? আমি শ্যাডো অফ ডক্টর ভাইকে একটা প্রশ্ন করি। শ্যাডো অফ ডক্টর ভাই, আপনি একটু আমাদেরকে বলেন তো, যে মনে করেন আপনাকে একটা জঙ্গি এসে, আপনি ধরেন নাস্তিক, এই কারণে আপনাকে একটা জঙ্গি এসে কোপাবার চেষ্টা করলো, কোপাবার চেষ্টা করে সে নিজেই গুলি খাইলো পুলিশের হাতে, এবং সে আপনার হাসপাতালে আসলো চিকিৎসার জন্য, এবং আপনি সেখানে ডাক্তার। তো আপনি ডাক্তার হিসেবে এখন কি করবেন? এই জঙ্গিরে কি করবেন বলেন? ফার্স্টলি তাকে জীবন বাঁচাবো, আমার তাই বলে, আমার পার্সোনাল অপিনিয়ন তাই বলে। কিন্তু ভাই, শারাফ ডাক্তার ভাই, আপনার যদি বিলিফ থাকতো যে ওই জঙ্গিকে যদি আপনি মেরা ফেলান এইটা একটা ভালো কাজ, এবং এইটার জন্য আপনাকে যে বানাইছে, আপনার যে ক্রিয়েটর, সেইটাতে খুশি হবে, আপনাকে রিওয়ার্ড দেবে, এবং আপনার ক্রিয়েটর এই জিনিসটাই আপনার থেকে চায়, এরকম যদি আপনার অন্ধবিশ্বাস থাকতো, আপনি কি করতেন তখন? ওই অস্ট্রেলিয়ান ডাক্তারের মতো ফিল করে দিতাম। বললোই তো আসিফ ভাই যে ভিডিওটা দেখাইলো। সবুজ ভাই একটু ভাইবেন ভাই, আমি গ্ল্যাড আপনি একজন ভদ্রলোক। আমি কিন্তু খুবই গ্ল্যাড সবুজ ভাই যে আপনি একজন খুবই ভদ্রলোক। আপনার সাথে কথা বলে খুবই ভালো ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, করব? একটা মিনিট ভাই, জাস্ট একটা মিনিট। আমার খুবই ভালো লাগতেছে একজন ভদ্রলোকের সাথে ফাইনালি কথা বলতেছি, এবং ভদ্রলোক দেখেই আপনাকে আমার বয়সের কাছাকাছি একজন ভদ্রলোক দেখেই আমি এই পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি ভাই, কিভাবে পারেন একজন রেপিস্টকে নবী হিসাবে স্বীকার করে তার উম্মত হিসাবে মানে মানুষের সামনে আসা? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। এই জিনিসটা আমি পারি নাই ভাই, আমি জীবনে পারা তো অসম্ভব একটা বিষয়। হাউ এটা মানুষ পারে কিভাবে? এটা সম্ভব কিভাবে? আসিফ ভাই আপনি আবার একটু বলেন তো ভাই, আসিফ ভাই কিভাবে এটা সম্ভব? আমি একজনকে গড ম্যান মনে করতেছি, খোদা দ্বারা মানে নির্বাচিত একজন লোক মনে করতেছি, যে একটা ফাকিং রেপিস্ট, এবং সে রেপ করার দিয়ে যেতেছে, আইন দিয়ে যেতেছে। কিভাবে আমি তাকে একটা নবী মানতে পারি? কিভাবে সম্ভব ভাই? এটা আমি যদি বিশ্বাস করতাম তাহলে তো নিজেই নিজের কাছে ছোট হয়ে যেতাম, মানে নিজেকে আয়নায় দেখতে পারতাম না। ফারাজ ভাই, আমাদের শ্যাডো অফ ডক্টর ভাই বোধহয় কিছু একটা প্রশ্ন করবেন, ওনার প্রশ্নটা তাহলে শুনি। শ্যাডো অফ ডক্টর ভাই বলেন। আসিফ ভাই, ফারাজ ভাই, আপনারাও শুনেন। সবুজ ভাই, আমি খুব খুশি হয়েছি, আপনি একজন টেকনোলজিস্ট, খুব ভালো ফিল হচ্ছে। এখন আপনি নিজেই কিন্তু টেস্ট করেন, আপনি জানেন, আপনি কিন্তু স্পার্ম অ্যানালাইসিস করেন, সিমেন অ্যানালাইসিস করেন না? জি সিমেন অ্যানালাইসিস করি আমরা। জি স্যার। এখন সিমেন অ্যানালাইসিস আপনি যখন করেন, তখন শুনেন আমার প্রশ্নটা, স্পার্মিয়া পেশেন্ট যখন আসে, যে ইজাকুলেট করতে পারে না, তার সিমেন্টটা কি আপনার মানে মেরুদণ্ড থেকে লাম্বার স্পাইন করে কি বের করার কোনো পদ্ধতি আবিষ্কার হয়েছে বা পারবেন আপনি? না স্যার, মেরুদণ্ডে তো টেস্টিস থাকে না স্যার, ওটা তো স্যার পরে নেমে আসে। আমরা তো রেক্টামে দিয়ে হাত দিয়ে প্রেসার টেস্ট প্রেসার দিলে তো সিমেন্ট কিছু আসে, ওইভাবেই তো করে। না, যদি মেরুদণ্ড থেকে বীর্য আসে, এটা যদি কোরআনে লেখা থাকে, তাহলে তো আমি মেরুদণ্ড, আপনি লাম্বার পাংচার করেন না? লাম্বার পাংচার তো আমরা করি না? হ্যাঁ, লাম্বার পাংচার করা হয় স্যার। তাইলে আমি লাম্বার পাংচার করে সেই বীর্যটা কেন আনতে পারবো না বলেন? স্যার এখানে কনসেপ্টটা হচ্ছে, এখানে বীর্য আসে ওটা বলেন, এখানে বলছে তো ওখান থেকে সৃষ্টি করেছি, কিন্তু আমরা তো এখন দেখলাম যে না, টেস্টিসটা স্ক্রোটামে থাকে এবং দেহের বাইরে থাকে, কিন্তু এই স্ক্রোটামটার উৎপত্তিটা হচ্ছে প্রথম শুরুতে মায়ের পেটে থাকতে, যখন বুড় অবস্থায় থাকে এমব্রায়োলজিতে আছে ওইটা। কোরআনে এটা লেখা নাই। কোরআনে লেখা আছে বীর্য, যে সজরে নিক্ষিপ্ত পানি যেটা নির্গত হয়
বক্ষ আপনাকে আমি কোরআনের আয়াতটাও সূরা তারিকের 5, 6, 7 আয়াতও একটু আগে দেখাইছি। এখন কিন্তু আপনি একদমই ওইখানে অন্ডকোষের কথা বলা নাই, ওইখানে বলা হয়েছে বীর্যের কথা, যেটা বের হয় মেরুদণ্ড এবং বক্ষপজরের মাঝখান থেকে। এইটা কোরআনের আয়াতে পরিষ্কার বলা আছে এবং তাফসিরে বলা আছে। এখন আপনি একদমই মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা আসিফ ভাই, একটা ছোট জিনিস, আমাদের সাথে কি হিকমা আপু যুক্ত হয়েছে কিনা অনেকদিন পর, একটু হিকমা আপু একটু আনমিউট করে কথা বলবেন? জি জি ভাইয়া, আমি আমি ওনার কি কথা অবস্থা, কি শুনছিলাম, so অবস্থা? I wanted to ask him a few questions আর কি। আচ্ছা, কেমন আছেন হিকমা প্রথমত আপু? ওয়েলকাম ব্যাক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আমি কালকেও ওই যে আপনাদের ওই শান্তর সাথে গল্প শোনার পরে আই থট আইল জয়েন, বাট কালকে অনেক বেশি সময় হয়ে গেছিল। আচ্ছা আব্দুর রহিম ভাই, আপনি ব্যাকে আমি একটা ছিলেন কালকে? না না, কালকে আমি অ্যাডই হই নাই। আমি ভাবতেছিলাম, বাট দেন আই থট যে এত রাত হয়ে গেছে, এই কারণে আমি আর অ্যাড হতে পারি নাই। কিন্তু আচ্ছা আব্দুর রহিম ভাই, আমি একটা কথা বলি। আপনি হ্যাঁ, আমি এটা বলবো যে আপনি একসেপ্ট করেন যে ইসলামে কিছু জায়গা আছে আপনি অন্ধবিশ্বাসী আছে, ঠিক আছে। আপনি কি এটা জানেন যে ইসলামে যে একটা ভাই বোন, ভাই যে বেশি প্রপার্টির ভাগ পায় আর বোন যে কম প্রপার্টির ভাগ পায়, এই জিনিসটা নিয়ে আপনার কি অপিনিয়ন? এটা নিয়ে অপিনিয়ন হলো, একজন আমার ধরুন আমার একটা মেয়ে আছে, সে ইন্টারে পড়ে, এবং একটা ছেলে আছে, সে এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়ে। তো এখন আমি আমি আমার ছেলে এবং মেয়ে, আমার যে বিল্ডিংটা আছে, আমি এটা 4 তলা বিল্ডিং, এটা 12 শতক জায়গার উপর আছে। আমি এটা ওদের 2 ভাই বোনকে সমান ভাগে এবং ওর মাকে সহ আমার অংশটুকু ওরা মা, ছেলে এবং মেয়ে 3 জনকে আমি দিয়ে দিচ্ছি সমান ভাবে, নাইস ওয়ার্ক, যেভাবে নাইস দিচ্ছি। জব, গুড। কারণ বহুত হচ্ছে ভালো কাজ করছেন, কারণ হচ্ছে যে কারণ হচ্ছে অন্যগুলো আমি রেখে দিছি, অন্য জায়গায় যেটা আছে সেটা আমি রেখে দিছি, কারণ আমার মেয়েটা যেন আমার এই বসত বাড়ি থেকে যেন বিতাড়িত না হয়। আর একটা বিষয় হচ্ছে যে তো মেয়েরা এই কিন্তু, জিনিসটা আপনি তাহলে বুঝেন, রাইট? আমি একটা কথা বলছি, ম্যাডাম আমি একটু যোগ করি, ম্যাডাম আমি একটু যোগ করি, এই আপনার wait, wait, প্রশ্নের আঙ্গিকে ম্যাডাম একটু কথা বলি, ম্যাডাম ঠিক আছে, একটু প্লিজ। ওকে। আমার বোন আমার বাবার থেকে যেমন সম্পত্তি পায়, ঠিক তেমনি আমার ভগ্নিপতি থেকে পায়। ইভেন আমি যদি মারা যাই, তাহলে আমার যদি ছেলে সন্তান না থাকে, সেক্ষেত্রে আমার বোন কিন্তু আমার কিছু সম্পত্তির অংশীদার হয়। তো এদিক থেকে অনেক সময় সমন্বয় করলে আবার দেখা যাচ্ছে যে মা সন্তানের থেকে একটা অংশ পায়। এদিক থেকে আমরা যখন একটা সমন্বয় করি, আমার মনে হয় কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারি। ম্যাডাম, এই বিষয়ে আপনার মতামতটা দিতে পারেন আপনি? হিসাবটা করলে মনে হয় আমার একটু মিলে যেতে মতামত পারে। এটাই হবে আমি আব্দুল আসিফ ভাই, ভাইকে এই যে বিষয়টা একটু আপনার, আচ্ছা আব্দুল ভাই, আমি একটা কথা বলি যে যখন একটা মেয়ে এবং একটা ছেলে জন্ম হয়, আমি প্রিটি শিওর যে বাপ মা একই জিনিসই ফিল করে। বাপ মা এরকম না যে ছেলেটা জন্ম হলে একটু বেশি খুশি হয় আর মেয়েটা জন্ম হলে একটু কম খুশি হয়। এবং মানে আমার কাছে মনে হয় যে যখন একটা মেয়ে তার বাপের কাছ থেকে ইকুয়াল ট্রিটমেন্ট পাচ্ছে না বা ইকুয়ালের থেকে বেশি ট্রিটমেন্ট পাচ্ছে না, কারণ আমি যেমন আমার বাপের কাছ থেকে ইকুয়াল ট্রিটমেন্ট পেয়েছি এবং সাথে সাথে ইকুয়ালের থেকে বেশি পেয়েছি, কারণ আমি মেয়ে এবং সে জানতো যে মেয়েদের এগেনস্টে বাংলাদেশে অনেক ধরনের অত্যাচার হয়ে থাকে, তাই সে আমাকে একটু বেশি দিয়েছে। এই কারণে কিন্তু যে আমি অনেক স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হিসাবে মানে আমি নিজেকে করতে পেরেছি। আপনি যেমন আপনার মেয়ের কথাটা বললেন যে আমার বাসা থেকে যেন কেউ বিতাড়িত না হতে পারে, আপনি বুঝতেছেন যে এরকম অনেক কেসেস আছে যেখানে বাবা হঠাৎ করে মারা গেছে এবং যেহেতু মেয়েদের নাম করে নাই, মেয়েদের নামে লিখে যায় নাই, তাই ভাই অনেক সম্পত্তি নিয়ে নিছে, বোনকে একটা জায়গায় বিয়ে দিছে এবং বোন কিছু জায়গা থেকে প্রপার্টি পাইছে, কিন্তু সে তো তার ইকুয়াল ট্রিটমেন্টটা পেলো না তার বাবার কাছ থেকে। সো যখন আপনি আপনার নিজের মেয়েকে ইকুয়ালি ট্রিট করবেন না, আপনি নিজের ফ্যামিলির মেয়েকে ইকুয়ালি ট্রিট করবেন না, আপনি কিভাবে মনে করেন যে সে যখন একটা অন্য বাড়িতে যাবে, অন্য জায়গায় বিয়ে করবে, সে ইকুয়াল ট্রিটমেন্টটা পাবে? তো আমার কাছে মনে হয় যে বাপের কাছ থেকে একটা মেয়ে যদি ইকুয়াল ট্রিটমেন্ট না পায়, বাপ মার কাছ থেকে ইকুয়ালের থেকে বেশি ট্রিটমেন্ট না পায়, এবং মোর দেন দ্যাট আপনি যে বলতেছেন যে একটা মেয়ে তার ছেলের কাছ থেকে পাবে, একটা মেয়ে তার ভাইয়ের কাছ থেকে পাবে, এই সিস্টেমটা কেন? একটা স্টেটের কাছে একটা ছেলে এবং মেয়ে ইকুয়াল হবে। একটা স্টেট কখনো কখনো কিছু মেজারমেন্ট নিতে পারে টু এনশিওর ইকুয়ালিটি, যে একটা মেয়েদের এগেন্স্টে বেশি ভায়োলেন্স হয়, সো আমরা কিছু জায়গায় মেয়েদেরকে একটু বেশি দিতে পারি। কিন্তু ওয়েন কামস টু ট্রিটমেন্ট আমরা তো ইকুয়াল ট্রিটমেন্ট দিব। আমরা কখনোই এই জিনিসটা করবো না যে একটা মেয়েকে আমরা আমাদের বাপ মার সামনে আমরা
আনইকুয়াল করে দিব। বাপের সামনে সবাই ইকুয়াল আব্দুল ভাই। সো আমি মনে করি জি। আপনার যে ডিফেন্সটা, এবং আমি এখন বলি যে আমি কেন এই কথাটা আপনাকে বললাম, কারণ আমি জানতাম যে আপনি এরকম কোনো একটা অ্যান্সার দিবেন। তো আপনার মেয়ে যদি আপনার সামনে ইকুয়াল না, সো আপনার মেয়ে যখন আপনার মেয়েকে যখন আপনি তার হাজবেন্ডের বাসায় পাঠাবেন, ইসলামে তো এটা বলা আছে যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডের প্রতি সাবমিসিভ না হয়, সেই মেয়েকে তার হাজবেন্ডের মারার রাইট আছে। সো আপনার মেয়ে তো আপনার সামনে ইকুয়াল না, আপনার মেয়ে তার হাজবেন্ডের সামনেও তাই ইকুয়াল হতে পারবে না। আপনার মেয়েকে যখন তার হাজবেন্ড মারবে এবং এটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, কেননা তার হাজবেন্ড মনে করছে যে আপনার মেয়ে সাবমিসিভ না, তখন আপনার কেমন ফিল হয়? এবং আপনার ধর্মে যেটা অ্যালাউড একটা মেয়েকে মারা, এবং নট অনলি দ্যাট, মানে এরকম কেসেস আছে যেখানে মোহাম্মদের সামনে যে মেয়েরা কান্নাকাটি করছে যে আমাদের হাজবেন্ড মারছে, আয়শার কাছে যে বলছে যে এত জোরে মারছে যে আমার মানে যে কাপড় পরেছিল ওই কাপড়ের রঙের মতো স্কিন হয়ে গেছে, এরপরেও আপনার মোহাম্মদ কিছু করে নাই। আপনি এটার ব্যাপারে কেমন ফিল করেন? আমি যেটা জানি সেটা হলো ইসলামে লেখা আছে যে তোমরা স্ত্রীদের গায়ে কখনো হাত তুলবে না এবং তাকে মুখের উপর মেরো না। আমি জানি যে মেয়েদেরকে বা স্ত্রীদেরকে প্রহার করেন বলা আছে, এটা বলা আছে না, এটা বলা নাই। এটা ওয়াও ভাই, দারুণ বলেছেন তো, এটা বলা আছে। আমরা কি বের করবো? আমি বলা আছে ইসলামে? আমি আমি এই বিষয়ে কিছু তেমন একটা জানি না, তবে আমি যেটা জানি সেটা হলো ওদেরকে প্রহার করেন। আরেকটা ছোট কথা বলে দিই যে আপনি বললেন যে আমার মেয়ে আমার বোন আমি মারা গেলে এটা পাবো, সে মারা গেলে এটা পাবে, ওইখান থেকে মারা গেলে এটা পাবে। ওইখানেও ভাই যদি আপনার ভাই থেকে থাকে, আপনার ভাই থেকে কিন্তু অর্ধেক পাবে। আপনি কিন্তু আপনার বোন মারা গেলেও আপনি আপনার বোনের সম্পত্তির কিছু না কিছু পাবেন। এটা আপনার বোনের ক্ষেত্রে স্পেশাল কোনো কিছু না। একজন নারী ইসলামে শুধুমাত্র একজন নারী ইসলামে শুধুমাত্র সব জায়গা থেকে সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি পুরুষের তুলনায় অর্ধেক সব জায়গাতেই পায়। সব জায়গাতে এমন কোনো জায়গা নাই যেখানে নারী পুরুষের থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি পায়। সব জায়গাতেই বা সমান পায়, সব জায়গাতেই পুরুষের অর্ধেক পায়। এবং একটা জিনিসই পায় একজন নারী ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে, একটা জিনিসই পায়, সেটা হচ্ছে দেনমোহর বা নারীর যৌনাঙ্গ ভোগের মূল্য। এইটা ছাড়া এক্সট্রা কোনো কিছু একটা নারী ইসলামে বেশি পায় না ভাই। আচ্ছা, আর এর থেকে ভালো কি কোনো অপশন আছে যে মানে ইসলামে নেই, অন্য কোথাও কি কোনো আইনে বা কোনো ধারায় কি আছে যে বিদেশে আছে, বিদেশে এই রুল যে একটা বাবা যদি মারা যায় তার সম্পত্তি তার মানে ছেলে মেয়েদের মধ্যে ইকুয়াল ভাবে ডিভাইডেড হবে। এবং মোর দেন দ্যাট, এখন তো মুমিনরাও এটা বুঝছে যে তাদের ভাই, তাদের চাচাতো ভাই, তাদের ওয়াইফ এবং বোন মেয়েদেরকে টেক কেয়ার করবে না। অ্যাজ আ রেজাল্ট তারা নিজেরাই আপনার মতো এই যে মেয়েদেরকে সম্পত্তি লিখে দিয়ে যায়। আপনি যদি ইসলামের সিস্টেমে এত বিলিভ করতেন যে আপনার ওয়াইফ এবং মেয়ের টেক কেয়ার করবেই মানুষজন, যদি যখন আপনি মারা যাবেন, তাহলে আপনি কেন বিল করছেন? কারণ এটা আপনিও ডিপ ডাউন ইনসাইড সবাই এটা জানে যে এইভাবে কখনোই কোনো সিস্টেম ছিল না যে একটা মানুষ, একটা অ্যাডাল্ট মানুষের ভরণ পোষণ অন্য কেউ দিয়ে দিতে পারবে, বা স্টেট থেকে এরকম একটা সিস্টেম থাকবে যে একটা অ্যাডাল্ট মানুষের ভরণ পোষণ তার আশেপাশের ছেলেরা দিয়ে দিবে। এটা তাকে ডিপেন্ডেন্ট করে দেয়। এবং কোনো মানে আপনি দেখেন আশেপাশে যে মেয়েরা ডিপেন্ডেন্ট একবার হয়ে যায়, তখন তাদের সারা জীবনই সেই ছেলেদের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হয়। সো আপনি নিজেও এটা জানেন, এবং এই কারণেই আপনি কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করছেন, আমার মেয়ে যেন কখনো বিতাড়িত না হয়। আপনি জানেন যে আপনি যদি উইলটা না করতেন, আপনার মারা যাওয়ার 20 বছর পরে আপনার ভাইয়ের সাথে আপনার মেয়ের আপনার ভাইয়ের সাথে বা আপনার ছেলের সাথে আপনার মেয়ে এবং মায়ের একটা ঝগড়া লাগছে, বের করে দিতে পারবে আপনার বোনকে। এটা আপনি জানেন বলেই আপনি উইল করে রাখছেন। আপনি জানেন যে জীবনটা অনেক বড় এবং ভাই কেউই কারোর ওই রকম আপন হতে পারে না আর কি। জি ম্যাডাম, সেটাই। হ্যাঁ, আপনার কথাটা যুক্তিযুক্ত এবং আমি এটার সাথে এগ্রি করি, এবং সেই জন্য তো আমি ওই সিস্টেমে করলাম। কারণ আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে সম্পত্তিটা অর্জন করেছি এটা তো আমার ফ্যামিলির ত্যাগ আছে। যেমন আমি তো ওদেরকে সময় না দিয়ে, ওদেরকে যে সময়টা দিতাম এটা না দিয়ে আমি ওভারটাইম করলাম, ওদেরকে বঞ্চিত করে যখন আমি আর্ন করলাম, তাহলে আমি তো অবশ্যই এটা প্রাপ্য তো ওরাই তো ত্যাগ করছে এটার জন্য, সুতরাং আমার তো ওদেরকে দিতে হবে। ইভেন আমার আত্মীয় স্বজন যারা আছে আমি তাদের হকে আদায় করছি যে যা যতটুকু পাবে। মা যেমন, আমার আম্মা আলহামদুলিল্লাহ এখন 90 কাছাকাছি, 88 ইয়ার্স, এখনো আমার আম্মু এই আমার পাশ থেকে এখন গেল,
এখন উনি আমার পাশে আমার সাথেই থাকেন। আমি নিজেই দেখা যাচ্ছে আমার মেয়ে আমার মায়ের কাপড় ধুচ্ছে, সবকিছু করতেছে, ওষুধ খাওয়াচ্ছে, আমি করতেছি, আমার মা আমার সাথেই আছে। আহ আমি তো আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমি সবাইকে মোটামুটি আমার যতটুকু সম্ভব আমি আগলে রাখি, দেখভাল করি। এটা আমার পারিবারিক শিক্ষা। এটা আমার মনে হয় আমার ধর্মীয় শিক্ষা বোর্ডে। তো বাকিটা তাই আপনারা আপনার জানেন মনে আসলে হয় ধর্ম যে সম্পর্কে। আপনি যে কথাটা বললেন যে আপনার যেটা মনে হয়েছে, যেটা প্রাপ্য, আপনি তার কাছে সেটা রেখে যাবেন, এবং এটাকে আমি মনে করি খুব ভালো একটা সিস্টেম। কারণ আমি মনে করি যে বাংলাদেশের কনটেক্সটে আজকাল মেয়েরাই মা, দাদি, নানি, বাবা মাকে বেশি দেখে। বাট যাই হোক, ওটা যেহেতু এখনো পেপারে আসে নাই, তাই জন্য আমি ওটা বাদ দিলাম। কিন্তু আপনার মেয়ে যদি একদিন হঠাৎ করে তার আহ বিয়ে তার হয়ে গিয়েছে এবং সে মনে করলো যে তার হাজবেন্ড তার যোগ্য না, তার হাজবেন্ড তাকে প্রোভাইড করতে পারে না, তার হাজবেন্ড তাকে মারে, তার হাজবেন্ড একটু কিছু হইলে টিটকারি মারে, তা সে কি ডিভোর্স দিতে পারবে? তা আপনার মনে হয় যে তার ডিভোর্স দেওয়ার রাইট আছে ইসলামে? জি, আমাদের ইসলামে সম্ভবত ইসলামের আমি কিন্তু আজকে আমাদের একটা সামাজিক বিয়ের অনুষ্ঠানে গেলাম, ওখানে কাবিননামাটা লেখার সময় ওখানে আমি সাক্ষীর সাইন করলাম, ওখানে লেখা আছে মেয়েকে তালাকের আহ অনুমতি দেওয়া গেল কিনা। তো সেখানে লেখা আছে হ্যাঁ। তো ওই হিসেবে তো ওটা তো শরিয়া ভিত্তিক একটা রেজিস্ট্রি আপনার হয়েছে কি আমাদের। মনে হয় আব্দুল ভাই, আপনার কি মনে হয় আব্দুল ভাই, আপনি যে ছেলেটার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন, সে ছেলেটা যদি দাবি করে বসে যে ধরেন আপনি আপনার একমাত্র মেয়ে, তাই আপনি একদম মানে আপনার 40 লাখ টাকা দিয়ে বা 20 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে করলেন, এবং মেয়ে যখন বিয়ের পিড়িতে বসলো তখন ছেলে বলল যে না, আমি ডিভোর্সের রাইট দিব না, আপনার কি মনে হয় যে সে কি এই ডিভোর্সের রাইটটা কে দিচ্ছে? এই ডিভোর্সের রাইট তো আপনি দিচ্ছেন না, এই ডিভোর্সের রাইট স্টেট দিচ্ছে না, এই ডিভোর্সের রাইট হাজবেন্ড দিচ্ছে। যেখানে একটা স্টেটের সামনে আমি যখন আয়ামা বাংলাদেশি, তার মানে সে স্টেটের সামনে আয়ামা বাংলাদেশি, আমি যদি মেয়েও হই আমার ডিভোর্সের রাইট আছে, ছেলে হলেও আমার ডিভোর্সের রাইট আছে। কিন্তু একটা মেয়ের কেন ডিভোর্সের রাইটটা তার হাজবেন্ডের কাছ থেকে নিতে হবে? কোথায়? আমার 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 তো জানা মতে আমাদের দেশেও এমন হয় যে সে আদালতে গেলে একটা কোড এফিডেভিট করলো, না না করে সেটা না সে না না, এটার কারণ হলো যে আমাদের দেশে কাবিন নামাটাতে একদম এখন এটা ম্যান্ডেটরি লিখা যে ডিভোর্সের রাইট মেয়েদের আছে। কিন্তু আমাদের divorce- আমাদের দেশে মুসলিম আইন চলে, শরিয়া আইন চলে না ভাই। হ্যাঁ, ও তো আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি নিজেই এটা বলছেন যে আমার মেয়েকে যেন কেউ বিতাড়িত না করতে পারে, তো আপনার যে মেয়ের যে হক যে আমি আমার হাজবেন্ডকে একদিন সকালে উঠে ডিভোর্স দিতে চাই, এই রাইটটা কি আপনি দিছেন, ওর হাজবেন্ড দিছে না স্টেট দিছে? আপনি জানেন এই ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে একটা মেয়েকে ডিভোর্সের রাইটটা তার হাজবেন্ড দেয়, হাজবেন্ড, স্টেট না। আপনার কাছে মনে হয় এটা ভালো কোনো সিস্টেম? হ্যাঁ, আমার মনে হয় তো বিবাহ তো আসলে একটা চুক্তি বই আর কিছু নয়, এটা একটা চুক্তি। এই চুক্তির মধ্যে আহ, একজন আরেকজনের সাথে চুক্তিতে তো আবদ্ধ থাকে যে সে তাকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা রাখে কি না। সিম্পল কথায় আসি। ডু ইউ থিঙ্ক যিনি কোরআন হাদিস মানেন, অ্যাবসলিউটলি মানেন, যেভাবে কোরআন হাদিসে বলা আছে ওইভাবে মানেন, অ্যাটলিস্ট বিয়ের বিষয়টা ওইভাবে মানেন, তার সাথে আপনি আপনার মানে মেয়েকে বিয়ে দিবেন? না, ওখানে তো কাবিন আছে আপনার, সামান্য কাবিন দিচ্ছে। দুই নম্বর কথা হচ্ছে যে মেয়ে যতক্ষণ পর্যন্ত হাজবেন্ড তালাক না দেয় সে তালাক নিতে পারবে না। সবুজ ভাই এক্সপ্লেন পরে করেন। আমি জানতে চাচ্ছি যে আপনি আপনার মেয়েকে, এমন একজন ব্যক্তি যে বিবাহ তালাকের সিস্টেম ইসলামে যেটা বলা সেটা ফলো করে, তার সাথে কি আপনার মেয়েকে বিয়ে দিবেন কিনা? এখন আমি যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশের আইন মোতাবেকই তো দিচ্ছি, কিন্তু সরাসরি ইসলাম ফলো বাংলাদেশের আইন করলে নিয়ে তখন কথা হচ্ছে না, আমি বলতেছি ইসলামের আইন। আমার প্রশ্নটা বুঝে নি, আমি আরেকবার করি। সবুজ ভাই, ইসলামের যে বিয়ের এবং তালাকের বিধান ফলো করে যে ব্যক্তি, তাকে কি আপনার মেয়ের সাথে আপনি বিয়ে দিবেন? ইসলামের তালাকের যে সিস্টেম, মানে সে চাইলেও সে তালাক নিতে পারবে না। আমি আবার ক্লিয়ার করে দিই। একজন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, যে ইসলামের বিয়ের যে বিধান, তালাকের যে বিধান, সেটা অক্ষরে অক্ষরে পালন করে, ওরকম একজন ব্যক্তির সাথে আপনি কি আপনার মেয়ের বিবাহ দিতে রাজি হবেন? ইয়েস অর নো? যদি ইয়েস হয় কেন ইয়েস, যদি নো হয় কেন নো? আপনাকে বলেন যে রাজি হবেন কি হবেন না। আচ্ছা,
আমি যদি আমি একটু কথা বলি, ইয়েস এবং নো দুইটাই অ্যান্সার আছে এখানে। আমি যদি এখন একটা ইসলামিক স্টেটের মধ্যে বসবাস করতাম এবং ওই যার কাছে বিয়ে দিতাম সে যদি ইসলামিক আইন কানুন গুলো মানতো, এখানে কালচারের সাথে সম্পৃক্ত হতো, তাহলে আমার তো ওইটা ছাড়া আর কোনো উপায় নেই। আর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ইসলামটাকে সে পরিপূর্ণভাবে অনুসরণ করে, তাহলে আমার মনে হয় আমি না কেউই দিবে না। কারণ হচ্ছে যে একটা মেয়ে চাইলে ইয়ে ভাই, সবুজ ভাই, হোয়াট ইউ সেড, যদি আপনার কাছে অপশন না থাকে, আপনি যদি খেলাফতে থাকেন, অপশন যদি না থাকে, তাহলে তো আপনি বিয়ে দিতে বাধ্য। আপনি কেন ভাই, আমিও বিয়ে দিতে বাধ্য। বাধ্য বাট যদি আপনার কাছে অপশন থাকে, যদি আপনার কাছে অপশন থাকে ইসলাম চুজ না করার, দেন আপনি ইসলাম চুজ করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি অপশন থাকে, এমন একটা ব্যক্তি যে ইসলাম ফলো করে তার সাথে বিয়ে দিতে পারবেন না, এরকম যদি অপশন থাকে, আপনি অবশ্যই নাটা চুজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনি একজন বাবা হিসেবে, আপনি সৌজ ভাই, আপনি একজন ফাদার হিসাবে একজন সার্থক পিতা, একজন পিতা হিসাবে, একজন বাবা হিসাবে আপনি একজন সার্থক পিতা, একজন সার্থক বাবা। আপনার মেয়ের গর্ব করা উচিত আপনাকে নিয়ে। একদম, মানে এখানে এটা তো আপনি ভালো বলছেন যে আপনি যে এরকম বিয়ে দিতেন না, এটাই ভালো। আর শুনেন আব্দুল ভাই, আমি এখন, আপনি কাবিনের কথা বলতেছিলেন যে কাবিন সহ তারপরে নিজের ভাইয়ের কাছ থেকে, এগুলোর কাছ থেকে করে করে মেয়েরা টাকা পায়। আচ্ছা ঠিক আছে, আপনি কি জানেন কাবিন জিনিসটা কি? আপনি কি জানেন? কাবিন হলো একটা কাবিন মেয়ে, হচ্ছে হ্যাঁ বলেন। দেনমোহর আর কি, দেনমোহর হচ্ছে, হ্যাঁ, দেনমোহর কি? আপনি আমাকে এটা একটু বুঝান। আসলে এটা হচ্ছে মানে এই যে একটা মেয়ে এতদিন পর্যন্ত বাবা ভরণ পোষণ দিয়ে মানুষ করলো মেয়েটাকে, আসলে এটা ওইটাই তার একটা সম্মান ইজ্জতের একটা ইয়া আর কি, না, তার তার একটা সম্মান ইজ্জতের দাম। ব্যাপার না। সেটা সবচেয়ে অসম্মানের ব্যাপার হলো যে ইসলামে কাবিন নামা মেয়েদের সেফটির জন্য না। ইসলামে কাবিন নামা হলো মেয়েদের প্রাইভেট পার্ট ভোগ করার মূল্য। আপনি যখন একটা কাবিন দেন একটা মেয়েকে, সেটা এরকম না যে মাসে মাসে তাকে আপনি প্রোভাইড করতেছেন, তার সিকিউরিটি আপনি এনশিওর করতেছেন না। কাবিন মানে হলো যে আপনি আপনি মানে আপনার মেয়ে যে তার হাজবেন্ডের সাথে যে করবে সেটার টাকা, মানে বিক্রি করার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝছি। তাহলে এটা তো নগদ দিয়ে দিতে হয়, এটা তো বাকি রাখে। হ্যাঁ, এখন আচ্ছা, বাকি রাখে ইসলামিক এটা। ইসলামিক সিস্টেম অনুযায়ী আপনাকে নগদই দিতে হয় আর কি, ঠিক বলছেন। নগদ দিয়ে মানে আমি বাজার থেকে কিনে আনলাম, জাস্ট এটা আমি মাছ কিনে আনলাম, মাছটা আমি খেলাম, ফেলে দিলাম, এমনটা আর কি। আনফরচুনেটলি ইয়েস। ইয়া, সেটাই। আমার পেটির কথা এটা just মনে একটা আসলো যে এতদিন আমি বড় করলাম মেরে, এবং পেটি খাইলো অন্যজন। এটা আমাদের এখানে বলে গেছে একজন। হ্যাঁ আব্দুল ভাই, আমাদের এক ইয়ে ছিল, আসিফ ভাইয়ের অনেক ভালো ফ্রেন্ড। আচ্ছা, আমাকে একটু একটা প্রশ্ন ছিল, আমার একটা প্রশ্ন ছিল। আপনারই একদিনই ভাই, সবুজ ভাই, আপনারই একদিনই ভাই এসে বলে গেছিল যে পাইলা পয়সা বড় করলাম আমি, আর পেটি খাইলো, মাছের পেটি খাইলো আরেকজনে। হ্যাঁ, এটা আপনারই একদিনই ভাই বলছিল আর কি। না, এটা তো একটা নেগেটিভ সেন্সের কথা বললো, মেন্টালিটি যেমন তেমন বললো। আসলে আমরা একটা বিষয়কে যেভাবে দেখি না কেন, যে অ্যাঙ্গেল থেকে দেখি, প্রত্যেকটা জিনিসের ত্রিমাত্রিক বা চতুর্মাত্রিক একটা অবস্থান, আমরা যে অবস্থান থেকে দেখি এটা সেভাবে দেখানো যায়, তাকানো যায়। যাকে আমরা যেভাবে মূল্যায়ন করি সেভাবে ইয়া করা যায়। আমার একটা প্রশ্ন হলো, আসলে দেখতে চাচ্ছি যে ইসলাম এটাকে কিভাবে দেখে, সেটা আমরা দেখতে চাচ্ছি। ইসলাম এটাকে দেখে হচ্ছে মেয়েদের লজ্জাস্থান উপভোগ করার মূল্য পরিশোধ। তার মানে যেটাকে আমরা সাধারণ ভাষায় প্রস্টিটিউশন বলি, পতিতাবৃত্তি, সেটারই একটা ভিন্ন রূপ হলো। ভাই, আপনি কি যুক্ত হওয়ার আগ পর্যন্ত কথা শুনেছিলেন? না, পুরোটা শুনিনি, গেছিলাম। উনি খুব ভালো একটা কথা বলেছেন। আপনার অ্যাকচুয়ালি এটা নিয়ে ডিবেট করার তেমন কিছুই নেই। উনি খুব ভালো একটা কথা বলেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি কোনো একজন ব্যক্তি থাকে যিনি লিস্ট বিয়ের বিধান এবং তালাকের যে বিধানগুলো ইসলামে আছে এটা ফলো করে, ওই ব্যক্তির সাথে কি আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন কিনা? উনি বলেছেন যদি খেলাফত না থাকে তাহলে উনি বিয়ে দিবেন না। আচ্ছা, খুবই ভালো কথা। না, এমনিতে ওনার কথাবার্তা তো ভালো। উনি প্রথম থেকে মানে মানবিক কথাবার্তাই বলতেছে যে উনি কোনো প্রাণী হত্যা করেন না, প্রাণী হত্যা সমর্থনও করেন না। উনি চেষ্টা করেন যে যতটা কম
করা যায়। ওনার কথাবার্তা খুবই ভালো, উনি একজন মানুষ হিসেবে ভালো, যদিও মুসলিম হিসেবে খুব একটা ভালো কিনা সেটা একটু আলোচনার বিষয়। এই জিনিস কথাগুলো তো অবশ্যই আমার খুবই ভালো লাগছে ওনার কথাবার্তাগুলা। একজন মুসলিম হয়েও যে উনি এই জিনিসগুলো চিন্তা করতেছেন সেটা খুবই ভালো, কিন্তু খিলাফত থাকলে তখনও কিন্তু মেয়েদের ওই একই সিস্টেমেই চলতে হবে। সেটা যদি আপনি আলোচনা করতে চান আমরা আলোচনা করতে পারি। সবুজ ভাই আপনি যেটা বলতেছিলেন বলেন, আর আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান যে খিলাফতে হইলে তখন মেয়েদের রাইট কি কি আছে সেটাও আমি আপনাকে দলিল প্রমাণ সহ বলতে পারবো। আমার এখন প্রশ্ন হলো, আমি বিবাহ সম্পর্কিত যে বিষয়টা, আমার ইসলাম ছাড়া, ইসলামের যে যেমন এই যে প্রস্টিটিউটের মতো এটা একটা দাম পরিশোধ করলো, এটা ছাড়া যেমন এটা আর কোনো অপশন কি আছে? আমরা অন্যান্য স্টেটে বা অন্যান্য জায়গায় বিবাহটা একটা চুক্তিভিত্তিক, সেখানে কি কাবিননামা বা কিছু কি আছে বা আমার আসলে জানা নাই, যেটা আমি শুধু বাংলাদেশেই থাকি, অন্য কোনো দেশে তো যাইনি বা যোগাযোগ নেই তেমন একটা। অন্য কোনো কি অপশন আছে এর থেকে ভালো অপশন, যেখানে হ্যাঁ, মেয়েদেরকে অবশ্যই। আরেকটু মূল্যায়ন করা হয়? ইউরোপে আপনি আসেন, এখানে একটা ছেলেও যেরকম আত্মনির্ভরশীল, একজন মেয়েও সাধারণত আত্মনির্ভরশীলই থাকে। ছেলে মেয়ে দুইজনই আত্মনির্ভরশীল থাকে, কেউ কারো উপরে জি, নির্ভরশীল না। সবাই পড়ালেখা করে, সবাই তার একটা চাকরি বাকরি আছে, একটা পেশা আছে, জি। এবং তারা যদি বিয়ে করতে চায় তাহলে ছেলেটা যদি মেয়েটাকে কিছু গিফট করতে চায় গিফট করতে পারে, মেয়েটা যদি ছেলেটাকে কিছু গিফট করতে চায় সেও করতে পারে, কোনো বাধ্যবাধকতা নাই। দুইজন যদি একসাথে থাকতে চায় একসাথে থাকবে, আলাদা হয়ে যেতে চাইলে আলাদা হবে, এইখানে কোনো বাধ্যবাধকতা নাই। এবং যদি কেউ কাউকে কিছু দিতে চায় সেটাও তাদের পার্সোনাল চয়েস, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। কেউ কারোর লজ্জাস্থান ভোগের মূল্য দেয় না। কেউ যদি কাউকে কিছু গিফট করতে চায় তখন তো সেটা তো পার্সোনাল বিষয়, এখানে রাষ্ট্র কখনো হস্তক্ষেপ করে না। আচ্ছা, তাহলে এই যে কেউ কারো সন্তান সন্ততি হলো, ছেলে মেয়ে হলো, সে যদি তাকে ছেড়ে যেতে চায় বা তার সাথে ভালো লাগতেছে না, সে লিভ করে চলে গেল, তখন এই সন্তানদের দায়ভার এটা কার কাছে যাবে? কি সে কি মায়ের অংশ থেকে পাচ্ছে না বাবার অংশ থেকে পাচ্ছে, বা এটা নিয়ে এখানে কোন রকম? এখানে যদি এরকম হয় যে বাবাটা চাকরি বাকরি করে, তার একটা ভালো ইনকাম আছে, সে যদি তার সন্তানকে ছেড়ে এবং বউকে ছেড়ে যদি চলে যায় কোনো কারণে, তাহলে তার যে বেতন আছে সেই বেতনের একটা অংশ, একটা বড় অংশ আসলে ওই যে তার যে স্ত্রী এবং তার যে সন্তান তাদের ভরণ পোষণের জন্য তার দিয়ে দিতে হবে। রাষ্ট্র তাকে বাধ্য করবে যে তুমি যেহেতু এই সন্তানের পিতা, এই সন্তানের ভরণ পোষণের জন্য যেই টাকা দরকার সেই টাকা তোমার দিতে হবে, তুমিও অর্ধেক দিবা, তোমার ওয়াইফও অর্ধেক দিবে। ওয়াইফটা যদি সে লালন পালন করে তাহলে তার টাকাটা দিতে হবে না, কারণ সে তো লালন পালন করতেছে, এই জন্য টাকাটা দিতে হবে না। কিন্তু স্বামী যদি চাকরিজীবী হয় বা ব্যবসা করে, তার যদি সম্পদ থাকে, তাহলে অবশ্যই তাকে বাধ্য করবে রাষ্ট্র যে তোমাকে এটা দিতে হবে। এখন যদি দেখা যায় যে ওই যে পুরুষ, সেই পুরুষেরও কোনো চাকরি নাই, তখন রাষ্ট্র সেই বাচ্চাটার দায়িত্ব নিবে। সেই বাচ্চাটার যে স্কুল কলেজ চিকিৎসা থেকে শুরু করে খাবার দাবার থাকার জায়গা, সেগুলো সমস্ত কিছু রাষ্ট্রের কাছ থেকে সেই বন্দোবস্ত করা হয়। সেই বাচ্চাটা সাধারণত কোনো সমস্যা হয় না। এবং আমি ইউরোপে থাকি, আমার 2 সন্তানই সরকার থেকে একটা মানে কোনো কিছু ছাড়াই একটা টাকা পায়, জন্ম হইলেই একটা টাকা পায়। সেটা বাংলাদেশি টাকায় মনে করেন 35,000 টাকার মতো। আমার এটা যে কোনো বাচ্চা যদি ইউরোপের মাটিতে জন্ম নেয়, জন্ম নিলেই তারা এই টাকাটা অটোমেটিক তাদের অ্যাকাউন্টে এসে জমা হবে। হ্যাঁ, এই টাকাটা থাকলে 35,000 টাকা থাকলে খাবার দাবারের অন্তত সমস্যা হয় না, খাবার দাবার কোনো প্রবলেম নেই। আর শিক্ষা চিকিৎসা এগুলো তো ফ্রি। তাহলে তো আসলে খালি বাকি থাকে ওই যে থাকার জায়গাটা, হাউস রেন্টটা, সেটা বাকি থাকে, সেটা তার দিতে হয়। এইরকম একটা সিস্টেম ইউরোপে আছে। সিস্টেমটা আমার কাছে তো মনে হয় খুবই ভালো সিস্টেম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা আসলে ওরা অবশ্য ওদের সম্পদের উপর ভিত্তি করে দেশের যে স্বাবলম্বিত দেশটা, হয়তো আমাদের দেশে তো এতিমদের জন্য অনেক সময় সরকারি পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ আসে, বিভিন্ন ধরনের ইয়ে আসে, ওইরকম তো ওই দেশে তো আর আমাদের দেশ তো আর ওদের মতো এরকম ডেভেলপ কান্ট্রি না, হয়তো সেই না, জন্য করে নাই। এটা কিন্তু তাহলে ত্রাণ না, এটা কিন্তু ত্রাণ না, এটা কিন্তু দয়া দাক্ষিণ্য না, এটা হচ্ছে প্রত্যেক বাচ্চার অধিকার, অধিকার 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 হিসেবে তারা অধিকার পায়। রাইট, হ্যাঁ, এটা মানে দয়া দাক্ষিণ্য করে কেউ ত্রাণ দিতেছে, মানে চাউল ডাল দিতেছে, পেঁয়াজ এরকম না। দিতেছে, এরকম না। এটা হচ্ছে প্রত্যেক বাচ্চা এখানে রাষ্ট্রের কাছ থেকে সেই নিরাপত্তা পায়, রাষ্ট্রের কাছ থেকে সেই অধিকারটা পায় যে আমি ফান্ডামেন্টাল অধিকারটা ওখানে এটা আছে। ফান্ডামেন্টাল অধিকারগুলা রাষ্ট্র দিতে বাধ্য। এমনকি কেউ এটা হরণ করতে পারে না, এমনকি এই দেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এসেও সেটা হরণ করতে পারবে না, কারোর অধিকার। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে আইনটা, এবং এই আইনটা আসলে আমাদের দেশেও করা উচিত আমার মনে হয়, তাহলে ভালো হয় আর কি।
হ্যাঁ, এবং তারপরে যদি এরকম হয় যে বাবা মা কেউই বাচ্চার দেখভাল করে না, তখন রাষ্ট্র সেই বাচ্চার পিছনে বিপুল পরিমাণ টাকা খরচ করে। হ্যাঁ, মানে যেই টাকার অ্যামাউন্ট শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এত টাকা খরচ করে সেই বাচ্চা যেন সবচেয়ে ভালো শিক্ষা পায়, সবচেয়ে ভালো চিকিৎসা পায়, সেটার ব্যবস্থা করে দেয়। ভারতের একটা সিনেমা আছে, সিনেমাটার নায়িকা হইতেছে রানী মুখার্জি। সেই সিনেমাটার ভিতরে দেখায়, সিনেমাটার নাম আমি ভুলে গেছি, কিন্তু এটার ভিতরে দেখায় নরওয়েতে রানী মুখার্জির একটা বাচ্চা হয়, সেই বাচ্চাটা কে সেই রানী মুখার্জি ঠিকভাবে টেক কেয়ার করে না, এই রকমের একটা অভিযোগ সরকারের কাছে যায়। তখন সরকার তাকে, সেই বাচ্চাটাকে তার বাবা মার কাছ থেকে ছিনায় নেয়। আর যদি এরকম দেখতে পায়, রাষ্ট্র যদি দেখতে পায় যে বাবা মা বাচ্চাকে মারপিট করে বা বাচ্চাকে টর্চার করে বা বাচ্চাকে ঠিকভাবে লালন পালন করতেছে না, তখন রাষ্ট্র পুলিশ আইসা আপনার বাসা থেকে আপনার বাচ্চাকে আপনার কাছ থেকে ছিনায় নিয়ে যাবে, বলবে তুমি তোমার বাচ্চাকে মাসে একদিন দেখতে পাইবা বা সপ্তাহে একদিন দেখতে পাইবা, তোমার আর এই বাচ্চা তুমি ভালোভাবে লালন পালন করতেছো না, এখন থেকে এই বাচ্চার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সমস্ত সুযোগ সুবিধা এই বাচ্চাকে দিবে এবং বড় করবে। আপনি আর কখনো হয়তো দেখতেও পাবেন না তখন আর বাচ্চারে। হ্যাঁ, এখানে আছে অনেক মুসলিম ফ্যামিলি আছে যারা এখানে এসে বাচ্চারে পিটায়, রাত্রেবেলা বাচ্চারে ধামধুম করে বাড়ি মুড়ি মারে। হ্যাঁ, পরে দেখা যায় পুলিশ আইসা তাদের বাচ্চারা নিয়ে যায় এখান থেকে। হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি আইসা নিয়ে যায় বাচ্চারা। আচ্ছা, হ্যাঁ, আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার আসলে অনেক কিছু জানার আছে, আমি আপনার সাথে কথা বলবো পরে। ঠিক আছে সবুজ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। জি, ধন্যবাদ।